লাইভে তো গেছি, এখনো কোনো ভিউয়ার্স নাই, আমরা ওয়েট করি। অ্যাকচুয়ালি আমরা আজকে লাইভ করছি দুজন ফ্রিল্যান্সারকে নিয়ে, যারা দুজনই হচ্ছে 6 ফিগার্স ইনকাম করেন এবং তাদের নিজস্ব একটা এজেন্সি আছে এবং আমাদেরই দেখা যায় অনেকগুলো যারা আমাদের শিল্পী সবাই থেকে ট্রেনিং করে শপিফাইয়ের উপরে কাজ করছেন বা ফ্রিল্যান্সিং করছেন, তাদের নিজস্ব প্রোফাইল আছে এবং ওনারাও নিজেও হচ্ছে আউটসোর্সিং করেন। এটা খুব ভালো একটা জিনিস, একটা মানুষ যখন নিজে ফ্রিল্যান্সিং করছে এবং ফ্রিল্যান্সিং করতে করতে যখন নিজেই আউটসোর্সিং করছে, মানে নিজেই ফ্রিল্যান্সার খুঁজছে, এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। এবং তারা এতটাই কাজ পাচ্ছে যে তারা কাজ নিয়ে খুলাইতে পারে না, একটা টিম গঠন করেছে এবং এটা নিয়ে অনেক দূরের যাওয়ার একটা পরিকল্পনা আছে। লাস্ট লাইভে আমরা গিয়েছিলাম, তখন হয়তো আমরা ডিসকাশন করেছি কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করছে, কিভাবে কাজগুলো করছে, কাজে কিরকম প্যারা এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার চেষ্টা মানে তারা করেছিল। বাট এখন কিছু যে স্টেপ থাকে একটা ফ্রিল্যান্সিং কেরিয়ারে, যে কিছু স্টেপ থাকে, ওই স্টেপের অন্য একটা স্টেপে তারা মানে সিঁড়িতে পা দিয়েছে একটি। তো সেই অনুযায়ী যদি বলি যে তাদের এক্সপিরিয়েন্সটা আমরা একটু শুনতে চাই, বা আসলে তারা এখন কি অবস্থায় আছে এবং তাদের পরিকল্পনা কি ফিউচারের। আমাদের সাথে আছেন হচ্ছে শফিকুল শাকিল এবং শাফিন আহমেদ। শফিকুল শাকিল, আপনি কোন ব্যাচে ছিলেন? 241। আর শাফিন হচ্ছে 283 ব্যাচ। অলস স্টুডেন্ট। বাট এই দুটো ব্যাচের হচ্ছে কিছু মানুষ বের হয়েছে যারা খুব ভালো ফ্রিল্যান্সিং করছে। আবার অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং করে বাট বলে না। ওনারা আমার সাথে সবসময় কানেক্টেড এই কারণে, তারা প্লিজড যে না, কিছু একটা পেয়েছি আমরা, তাদের ক্যারিয়ারের কিছু একটা টার্নিং পয়েন্ট আর কি, এই কোর্সগুলো বা শিল্পী সভাতে তারা যে জয়েন করেছে, হয়তো এটা মানে তাদের ডিসিশন মেকের একটা ব্যাপার থাকে এবং এগুলো নিয়ে কথা হয়েছে এর আগেও, যে তারা এই ডিসিশনগুলো নিয়েছিল, কোর্স একটা চুজ করেছিল, এগুলো নিয়ে ডিসকাশন হয়েছিল। বাট এখন ডিসকাশনটা একটু অন্য অ্যাঙ্গেলে হবে। আমরা স্টুডেন্ট এন্ড থেকে কিছু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবো, স্টুডেন্টরা কি বলে সেটা শুনবো, এবং যারা নতুন লার্নার বা তারা চাচ্ছে যে আসলে এই আইটিতে বা ফ্রিল্যান্সিং এ কি করলে ভালো হয়, বা ফ্রিল্যান্সিং এর জন্য তারা এটাকে বেছে নিতে পারে কিনা। এবং আমার কিছু উদ্ভট ধরনের কিছু কোশ্চেন আছে, সেটা আমি বলবো ওদেরকে, ওরা অ্যান্সার দিবে। অ্যাকচুয়ালি এটা আমি হোস্ট করছি, বাট ওনারা অ্যান্সার বেশি দিবে। সো এইখানটায় আমাকে একটু সময় দিবেন। সানফেক্সটেক ফেসবুক ইউজার কেউ একজন লিখেছে, আমি জানি না এটা কে লিখছে। আচ্ছা, আমাদের লাইভে 105 জন, অল্প সময়। এবং শফিকুল শাকিল ভাই, কি অবস্থা বলেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আমি খুব ভালো আছি। আর ওনাদের একটা এজেন্সি কোম্পানি আছে, নাম হচ্ছে সানফেক্স, রাইট? উচ্চারণ যদি ভুল না থাকে। ঠিক আছে। এখানে মেম্বার কতজন কাজ করছে এখন? আমরা এখন আপাতত 8 জন কাজ করতেছি। তার মধ্যে 2 জন গ্রাফিক ডিজাইনার, আর বাকি সবাই ওয়েব ডিজাইনার এন্ড ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপার বলতে আপনি লিকুইড ডেভেলপারকে বোঝাচ্ছেন? ফুল স্ট্যাক, যারা পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, রুবি এগুলো নিয়ে ঘাটাঘাটি করে, কারণ এগুলো হচ্ছে প্রজেক্টে দরকার হয়। যদি নরমালি আমরা যারা জানি যে পেজ বিল্ডার, বাট পেজ বিল্ডার ছাড়াও আরো অনেক কাজ আছে। যদিও পেজ বিল্ডারটা আপনার ইনিশিয়ালি অনেক হেল্প করে, হ্যাঁ, পেজ বিল্ডার অনেক সাপোর্ট দেয়, বাট পেজ বিল্ডার দিয়ে সব কাজ অ্যাকচুয়ালি করা যায় না, কারণ ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনেক সময় থাকে যেগুলো পেজ বিল্ডার দিয়ে পসিবল না। সো ওইগুলোতে কাস্টম প্রিন্ট করা লাগবে মাস্ট। সেটা হয়তো বা সিএসএস নয়তো বা জাভাস্ক্রিপ্ট করা লাগবে। এটা পুরোটাই প্রজেক্টের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে, কারণ কখন কোন ক্লায়েন্ট কি রিকোয়ারমেন্ট দেয় ওটা তো বলা যায় না। এবার আমি এরকমও ক্লায়েন্টকে যখন বলছি যে আমার পেজ বিল্ড করতে হবে, আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোন পেজ বিল্ডার ইউজ করো, ও বলে যে পেজ বিল্ডার কি জিনিস জানে না। বাট তার কথা হচ্ছে যে আমার ডায়নামিক একটা পেজ, মানে একটা টেমপ্লেট ডিজাইন করে দিতে হবে, সেটাও করতে হয়। আমি অ্যাকচুয়ালি আপনাদের ইনস্টিটিউটের নাম কি সেটা উপরে অলরেডি বলা আছে, এবং আমার আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে এখন মানে অনেকেই কয়েকদিন আগে বলা বলি করছিল যে কাজ কম মার্কেটপ্লেসে, বা রেসপন্স কমে গেছে, ইমপ্রেশন কমে গেছে, ক্লিক কমে গেছে। আপনাদের কি অবস্থা এটা বলেন? আমার মনে হয় না কাজ কমে গেছে, কারণ কাজ আমাদের মেম্বার ডে বাই ডে আপডেট হইতেছে, জনসংখ্যা মানে আমাদের টিমের মেম্বার বাড়তেছে।
সো কাজ যদি কমে যেত তাহলে মনে হয় না আমার মেম্বারও নিতে পারতাম। সো কাজ ডে বাই ডে বাড়তেছে আমার যেটা মনে হইতেছে। শাফিনেরও সেম, আমি শাফিনেরও আমি কাজ আমি আস্তে হচ্ছে আস্তে আমি হচ্ছে বাড়তেছে। কিছুদিন আগে আপনাকে স্ক্রিনশট দিছিলাম, তো ওই স্ক্রিনশট দেখে হয়তো আপনি বুঝছেন যে কাজ বাড়ছে নাকি কমছে। হুম। না, এটা ভালো যে আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে অ্যালাইন করছেন, এটা আমিও করতাম, হ্যাঁ প্রায় সময়। এখন বিষয়টা হচ্ছে যে মানে আমাদের অ্যাক্টিভিটি গুলো দেখা যায় আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন কাজ করি, কাজের আউটপুটটা কি, মানে ডেলিভারিটা কিরকম দিচ্ছি বা ক্লায়েন্টের হুম। সাথে কমিউনিকেশনটা কিরকম হচ্ছে, এগুলো ম্যাটার করে। জি অনেক জি হিডেন কিন্তু রেটিং থাকে, এই জিনিসগুলো আমরা যদি মানে তোয়াক্কা না করি তাহলে সমস্যা। এবং আমি আজকে দুপুরবেলা অথবা কালকে কালকে মনে হয় আমি একজনের একটা পোস্ট দেখেছিলাম, ওই পোস্টে লেখা আছে যে কামলা খাটতেছি। তো এই পেমেন্ট নিয়ে কামলা খাটা হ্যাঁ জিনিসটাকে আপনি কিভাবে দেখেন বলেন? আসলে শাকিল ভাই আপনি বলবেন না আমি বলবো? তুমি বলো। না, কামলা জিনিসটা এই কারণে বলে, আমি এক্সপ্লেইন করি। যেটা মনে হয় জি জি হ্যাঁ যে ক্লায়েন্টের যখন কাজ করা হয়, তারা যদি, আমি দেখি যে অনেকে ফ্রিল্যান্সার বলে যে $5 $10 বা $20 কাজ করে বা $100 কাজ করলো, যে অ্যাচিভমেন্টটা পায় সেটা দিয়ে যদি আমি বলি যে আমি একজন ফ্রিল্যান্সার, আমার মনে হয় না যে এটা আসলে মানে ওই কামলা খাটার যে কথাটা বলে সেটার সাথে যায় আর কি। কারণ কামলা খাটার বলতে কিছুই নেই আর কি, না, কাজ ওইটা যত করবো ততই এক্সপেরিয়েন্স হবে। আমার মনে হয় যে ইসের ওই কামলা খাটার ব্যাপারটা এটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল উপর ডিপেন্ড করে। কারণ হ্যাঁ, ওইটা আমাদের যখন কোর্স রানিং চলতেছিল, তখন হয়তো আপনি দেখছেন যে আমাদের ব্যাচে একজন ছিল যে $5 3 পেজ পিএইচডি টু এসটিএমএল করে দেওয়ার জন্য রাজি হয়েছিল, জাস্ট $5। যেই কাজটা হচ্ছে আমরা নর্মালি দেখি $150 $200। যে কামরুল সুপন ভাই, উনি হচ্ছে অনেক ভালো আর কি পিএইচডি টু এসটিএমএল করে। তো ওনাকে আমি বলছিলাম কথাটা, তো উনি বলতেছিল কি অনেক মানে সে ভাবতে পায় না যে $5 3 পেজ পিএইচডি টু এসটিএমএল, কিন্তু সেই একই কাজ আবার অনেকে হচ্ছে বড় বাজেটে নিচ্ছে কাজটা। ইভেন এই শপিফাইয়ের ক্ষেত্রে আমি দেখলাম যে ফুল ওয়েবসাইট $30 দিচ্ছে, $20 দিচ্ছে ফুল ওয়েবসাইট শপিফাইয়ের। কিন্তু সেই একই কাজ আমি কিন্তু $250 নিচে নিই না এখন ওই কাজ। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে যে এটা কামলা খাটবে ডিপেন্ড না করে খাটবে না। ক্লায়েন্টের উপর, ডিপেন্ড করে ক্লায়েন্ট হ্যাঁ কমিউনিকেশনের উপর, ডিপেন্ড করে কমিউনিকেশন ডিপেন্ড করে যে সবার আপনি বাজেট তো সেম ঠিক থাকে করতে না। পারেন কিনা। কনফিডেন্সের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে যে ক্লায়েন্ট আপনারা যখন আপনি যখন কাজ, আপনার যদি স্কিল ওরকম না থাকে বা ক্লায়েন্টের যদি স্যাটিসফ্যাকশন লেভেলে যদি কাজটা না করেন, ক্লায়েন্ট যদি বারবার রিভিশন দেয়, তখনই কিন্তু এই ধরনের উদ্ভট ধরনের কথাবার্তা আসে, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ পার্সোনাল থেকে আসে। হ্যাঁ এখন হ্যাঁ আমিও আমার ব্যাচগুলোতে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি যদি আহ, ওই মাসে আপনি $20 $10 কাজ করছেন আর কাজের জন্য বারবার বিট করছেন, বা ক্লায়েন্টের রেসপন্স বা কনভার্সন রেটটা কম, যে আপনাকে 10টা ক্লায়েন্ট নক করলো কিন্তু কনভার্সন রেটটা কম, দেখা যায় আপনি 2টো ক্লায়েন্টকে আপনি হায়ার করতে পারছেন না, আপনাকে রেসপন্স করতে পারছেন না, বা আপনি গ্রাফ করতে পারতেছেন না, জবটা নিতে পারতেছেন না, তাহলে হয়তো জিনিসটা আসলে ওই ফ্রিল্যান্সার লেভেলে জিনিসটা বলা যায় না। মানে আমার আমার কথা হচ্ছে যে আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনার রেগুলার বেসিসে কাজ থাকবে, আপনার রেটিং ভালো থাকবে, আপনার ক্লায়েন্টের কমিউনিকেশনটা ভালো থাকবে, এবং মানে আপনার ফ্লো থাকবে একটা ভালো। আপনি কি মনে করেন? 100% কারেক্ট। এই জিনিসটা সেম। আর হচ্ছে মেইনলি হচ্ছে যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে আপনাকে এখন বুঝতে হবে যে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন। আর আমি যেটা বুঝছি সেটা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে মানে কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট ক্লায়েন্ট জবটা নেওয়ার ক্ষেত্রে। কারণ অনেকে আছে মানে অনেক সময় দেখছি যে আমি মানে এমন করে কথা বলতে হবে, ফার্স্ট ইমপ্রেশনটা এমন করতে হবে যাতে ভালোভাবে আর কি কাজ পাওয়া যায়। আর হচ্ছে আপনার বুঝতে হবে আর কি এই প্রজেক্ট ডিটেলটা বুঝতে হবে যে কি চাচ্ছে সে। এই ডিটেল বিশেষ করে না বুঝে যদি কাজ না নিই তাহলে প্রবলেমে পড়তে হয়। বিশেষ করে কপি করা টেক্সট দেয়া যাবে না, মানে অনেকে কিন্তু টেমপ্লেট টেক্সট আগে থেকে রেডি করে রাখে, কপি করে রাখে লাইক টেমপ্লেট, প্রত্যেকটা ক্লায়েন্টকে ওরকমের সেম একটা বড় আকারে একটা মেসেজ দেয়। তেল মার যেটাকে বলে তেল দিয়ে মেসেজ দেয়, ওই ওই রকমের মেসেজ আসলে প্রথমে দেওয়া যাবে না, হ্যাঁ ওয়ান বাই ওয়ান কথা বলতে হবে, মানে ক্লায়েন্ট কি বলে সেটার উপর ডিপেন্ড করে রিপ্লাই দিতে হবে, নট বিগ টেক্সট অ্যান্ড অনেক মানে সাধারণ গুছানো টেক্সট এরকম। ওয়েবের ভাষায় বলতে হবে যে ডাইনামিক রিপ্লাই দেওয়া লাগবে। যদি আমরা স্ট্যাটিক হ্যাঁ, টেমপ্লেট বানায় রাখি, বানায় ওটাই বারবার দিই, তাহলে হচ্ছে এখন আমরা কিছু বুঝতেছিও না, ক্লায়েন্ট যা যা বলতেছে নিয়ে নিচ্ছি, মানে পরে একটা প্রবলেমে পড়তে হয় আর কি। এটা যেটা বুঝলাম এই কয়দিনের এক্সপিরিয়েন্স আমার। এখানটায় মানুষজন মেসেজ করতেছে, একজন বলছে যে ফরিদ ভাই, শফি ভাই, A to Z মেসেঞ্জার চ্যাটবট ক্রিয়েট মার্কেটিং প্রসেস সহ শেখাবেন কি? না রে ভাই, এগুলো শেখাবেন না। তারপরে এখানটায় হাউ টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, এগুলোর অ্যান্সার দেন তো।
ওকে, হাউ টু বি আ সাকসেসফুল ফ্রিল্যান্সার। আচ্ছা, এই এই আপনি আপনার কোশ্চেনটা, কথা বলেন, আপনি হ্যাঁ হ্যাঁ আপনার আমি কথা বলেন। হ্যাঁ আমি আপনারটাই শেয়ার করছি। তো এই কোশ্চেনটা হচ্ছে আমাকে ইনবক্সে মানে অনেকে আর কি মেসেজ আর কি বলে যে হাউ টু বি সাকসেসফুল ফ্রিল্যান্সার, সবার রিপ্লাই দেওয়া হয় না কারণ প্রজেক্টে খুবই ব্যস্ত থাকে। তো এই লাইভে আজকে সব এক্সপ্লেন করবো। তো এখন হচ্ছে আমি যদি আমার কথাটা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু ফার্স্টে মানে অনেক মানে এরকম অনেকদিন গেছে যে 5-6 দিন আর কি অর্ডার পাইতাম না, বাট তাই বলে কিন্তু আমি হচ্ছে আর কি বসে থাকি নাই, যা শিখছি নতুন কিছু অনেক কিছু। তারপর অনেক প্রজেক্ট করছি, শাকিল ভাইয়ের প্রজেক্ট করছি। তো ফার্স্ট ফার্স্ট যে টিপটা সেটা হচ্ছে বসে থাকা যাবে না, যতই হচ্ছে অর্ডার টর্ডার না আসুক আমাদেরকে কাজ করতে হবে, অনেক রিসার্চ করতে হবে মার্কেট প্লেস, এবং সেই অনুযায়ী গিকটিকে আপডেট করতে হবে। সেকেন্ডলি হচ্ছে এই সাকসেসফুল যদি হওয়ার কথা বলি, সেটা হচ্ছে আপনার সেকেন্ড অফ অল মানে ফার্স্টে আমরা এরকম করবো না যে খুব বেশি বাজেট আর কি নেওয়ার চেষ্টা করবো না। যদি ক্লায়েন্টের নক পাই তাহলে বাজেটটা মিডিয়াম রাখবো, লাইক $50, $60 বা $40, ম্যাক্সিমাম $30 পর্যন্ত নামা যায়, কিন্তু $20 $10 কখনোই করবেন না, এটা আবার ভ্যালু দেওয়া হয় না নিজেকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আমাদেরকে টার্গেট রাখতে হবে যে বেশি বেশি রিভিউটা খুবই দরকারি আমাদের, রিভিউটা আর অর্ডারটা। আর কোনো মতে যদি ফার্স্টে লেভেল 1 সেলারটা হইতে পারেন তাহলে হচ্ছে একটা স্টেবিলিটি আসা শুরু করবে। তো ফার্স্ট যে ওয়েভটা সেটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আর সেকেন্ড অফ অল হচ্ছে যেই কাজটাই করেন আপনি একদম 100% দেওয়া লাগবে, যাতে ক্লায়েন্টটা মানে রিটার্ন করে। আমাদের আমাদের কিন্তু প্রতিদিন নতুন ক্লায়েন্ট আসে না, বা হচ্ছে নতুন ক্লায়েন্ট যদি আসেও, তাও ধরেন যে প্রতিদিন ধরেন 10টা ক্লায়েন্টের মধ্যে আমি কনভার্ট করতে পারতেছি ধরেন 7টা বা 8টা বা ধরেন 6টা ম্যাক্সিমাম, বাট বাকিগুলো কিন্তু কনভার্ট করতে পারি না, বাকিগুলো হয়তো অন্য সেলারের কাছে যায় এরকম। তো আমরা রেগুলার আর কি ক্লায়েন্ট পাই কিভাবে? ক্লায়েন্ট পাই কারণ হচ্ছে আমরা সেইরকম সার্ভিস দিচ্ছি ক্লায়েন্টকে। ক্লায়েন্ট হচ্ছে আমার যতটা ক্লায়েন্ট আছে সে হচ্ছে আমার কাছে ব্যাক করে, রিটার্ন করে, সে ব্যাক করতে বাধ্য। তারপর এই যে শাকিল ভাই যে কাজগুলো করে দিই সানফ্যাক্স এজেন্সির, তো এই বন্ধ যেই মানে যেসব ক্লায়েন্টের কাজগুলো করছি আমি, ওরা প্রত্যেকজনে রিটার্ন করে। আমাদের রিটার্নিং কাস্টমার বেশি। আর এখানে এক হ্যাঁ ভাই কমেন্ট করছে যে আমরা শুধুমাত্র ফাইবের উপর ডিপেন্ড করে কিনা। না, সানফ্যাক্স শুধুমাত্র ফাইবের উপর ডিপেন্ড করে না। আমাদের লোকাল কিছু মার্কেট। এজেন্সি আছে, হ্যাঁ এজেন্সি আছে যারা ইউরোপিয়ান এজেন্সি, আমাদের ওদের সাথে কোলাবোরেশন করা। ওই এজেন্সির যত কাজ থাকে ওই কাজগুলো আমরা নেই। প্লাস ফাইবার থেকে যে ক্লায়েন্ট গুলো আসে ওই ক্লায়েন্ট গুলোকে আমরা এমন ভাবে হ্যান্ডেল করি যাতে, আর এমন ভাবে সার্ভিস দিই যেটা শাফিনের আগে বলছে, ওই ক্লায়েন্ট গুলো আমাদের কাছে বারবার রিটার্ন করে। আর যেহেতু আমাদের ম্যাক্সিমাম কাজ শপিফাইতে আসে, এমন না যে শুধুমাত্র শপিফাই এর উপরই কাজ আসে, আমরা ওয়ার্ডপ্রেসের কাজও করি, ইকমার্সেরও কাজও করি, আবার উইক্স এর কাজও করি। তো আমরা যে কাজটাই করি না কেন এমন ভাবে করি যাতে ক্লায়েন্ট আবার আমাদের কাছে ব্যাক করে, সে আর অন্য কারো কাছে না যায়। আর ক্লায়েন্ট যখন আমাদের সাথে কমিউনিকেশন করে তখন ক্লায়েন্ট বোঝে যে আমরা শুধুমাত্র একটা পার্সন না, এখানে আরো পার্সন আছে, লাইক গ্রাফিক ডিজাইনার আছে, সো গ্রাফিক্যাল যত সার্ভিস থাকে তাও আমরা দেই। তো এর জন্য আর কি আমাদের গ্রোথটা খুব তাড়াতাড়ি হইতেছে। আর এটাই সানফ্যাক্স এর মেইন শক্তি, টিম। উই বিলিভ ইন টিম। শাকিল এবং শাফিন, আপনারা একটা বায়ারের গল্প বলতেছিলেন আমার লাইভে আসার আগে, সেটা যদি একটু বলেন শাকিল। শাফিন বলো। আচ্ছা, তো এই স্টোরিটা আর কি মানে স্টোরিটা খুবই মজা ছিল। সেটা হচ্ছে স্টোরিটা এইভাবে শুরু হয় যে আমাদেরকে একটা প্যারাদায়ক ক্লায়েন্ট আমরা পাই, সেই ক্লায়েন্টের নাম হচ্ছে মাইকেল। তো এই মাইকেল ক্লায়েন্টটা আমাদেরকে হচ্ছে ফুল স্টোর আর কি ডিজাইন করার কাজ দেয়। তো ওর প্রোডাক্ট ছিল অনেকগুলো, 6টা প্রোডাক্ট একই স্টোরে। ভালো কথা, আমরা জেম বেসিস আর কি ইনস্টল করলাম, সব কাজ করলাম, তো ভালোই প্যারাটা দিচ্ছিল। তো কাজ রানিং অবস্থায় সে অনেক রিভিশন দিচ্ছিল, মানে আমাদের কাছে খুব প্যারা মনে হচ্ছিল, ওদের কমিউনিকেশনও খুব রুট ছিল। তো সব মিলে আমরা খুব মানে চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় তত তাড়াতাড়ি আমরা ভালো আর কি তত তাড়াতাড়ি কাজ করতেছিলাম। আর এই প্রজেক্টটা দুর্ভাগ্যবশত আমি হ্যান্ডেল করতেছিলাম। তো এই প্রজেক্টটা হ্যান্ডেল করার পরে আমরা কিছুদিন পরে দেখছি যে আরেকজন মেসেজ দিছে, সেই তার নাম হচ্ছে অ্যান্ডি, সে থাকে তাইওয়ানে। তো সে হচ্ছে আমাদেরকে মানে বললো যে আমাদেরকে কি কোনো এরকম মানে প্যারাদায়ক কোনো মানুষ আমাদেরকে অর্ডার দিছে কিনা যার নাম হচ্ছে মাইকেল। ভালো কথা, শাকিল ভাই বললো হ্যাঁ দিছে। তো পরে হচ্ছে সেই অ্যান্ডি আমাদেরকে স্টোরিটা বললো যে সেই যে প্যারাদায়ক ক্লায়েন্টটা মাইকেল, সে হচ্ছে আসলে অ্যান্ডির বিজনেস পার্টনার, এবং তারা দুইজন হচ্ছে রিসার্চ করতেছিল প্রোডাক্ট নিয়ে, এবং হঠাৎ হচ্ছে মাইকেল ওই প্রোডাক্টগুলো চুরি করে নিয়ে এসে আমাদেরকে দিছে কার্ড। মানে ওদের প্ল্যান ছিল যে ওরা দুইজন একসাথে আর কি আমাদের অর্ডার দিবে এক হয়ে, কিন্তু পরে ওরা আলাদা হয়ে যায়। এন্ড এখানে হচ্ছে ওদের মারামারি হচ্ছে। তো এখানে বেনিফিটটা মানে পাইলাম হচ্ছে আমরা, কারণ ওরা হচ্ছে দুইজন ইন্ডিভিজুয়ালি সেপারেট অর্ডার দিছে।
আর একই বাজেটের। তো বুঝতে পারতেছেন যে এই জিনিসগুলো আর কি হয়েছে আমাদের সাথে। তো এখন হচ্ছে আমরা অর্ডার গুলো করতেছি। তো হ্যাঁ, আশা আমরা করি যে ভালোই দুইজনের কাজে আমরা করতেছি। হ্যাঁ, দুজনের কাজই করতেছি। যদি আজ করি বাজেট কত? এইটা অ্যাকচুয়ালি কিছুটা সিক্রেট। তারপর কিন্তু মোর দেন 400 কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার দুইজন ক্লায়েন্টের কাজ করছেন, বাজেটটা তো ডাবল, কিন্তু কাজ একটা। কাজ একটা। মানে কাজটা একই ছিল একদম পুরো, জাস্ট কয়েকটাই মডিফাই। আমি একজনের কমেন্ট পিন করছি, শাকিল একটু দেখবেন? হ্যাঁ, শিওর। যাই হোক, আপনার অনেক ফ্যান আছে। অ্যাকচুয়ালি হয়েছে আমার গার্লফ্রেন্ড। ও আমি তো জানতাম না, আমি তো ভাবছিলাম আপনার নতুন ফ্যানকে। না, ও আমার গার্লফ্রেন্ড হয়, এবং আমাদের রিলেশনটা আমাদের ফ্যামিলি জানে। আচ্ছা, দুই ফ্যামিলি জানে আর কি। আচ্ছা, এখানে শাফিনের কেউ যদি কমেন্ট করতো ভালোই তো, সবার পরিচয়। না, আমি হচ্ছে বেশ খুব একটা আর কি অ্যাক্টিভ থাকতে পারি না কাজের জন্য। শাকিল ভাই আগে খুব অ্যাক্টিভ থাকতো। আপনি তো ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকেন। শিখবে সবাই গ্রুপে। ফেসবুকে হচ্ছে আমি খুব একটা পোস্ট দিতে পারি না এখন। তারপর ইউটিউবে ভিডিও দিচ্ছি না, তো সব থেকে আর কি বিজি অনেক। আচ্ছা, এখানে বলছে যে বায়ার কমিউনিকেশন কিভাবে কমিউনিকেশন প্রফেশনাল হওয়া যায়। এটা ফার্স্ট অফ অল স্মার্টলি কথা বলতে হবে, বায়ারদের সাথে সবসময় স্মার্টলি কথা বলতে হবে। নট লাইক যেমন আমরা বাংলাদেশি বাঙালি ভাষা যেটা বলে তেল মারা কথা, এইটা ইগনোর করতে হবে। তেল মারা কথা ইগনোর করতে হবে, স্মার্টলি কথা বলতে হবে। অ্যান্ড এর আগে যেটা বলছি যে কপি করা টেক্সট দেওয়া যাবে না, 1 by 1 চ্যাট করতে হবে। বায়ার কি বলে সেটা শুনে বুঝে সেটা শুধুমাত্র যেটুক আমার রিপ্লাই দেওয়ার দরকার সেটা রিপ্লাই দেবো। আর বায়ারের সাথে পরবর্তীতে খুব ভালো সম্পর্ক হয়ে গেলে দেন অন্য বিষয়ে কথা বলাটা স্বাভাবিক। বাট ফার্স্ট দিকে স্মার্টলি কথা বলতে হবে এন্ড 1 by 1। না, ক্লায়েন্ট আসেই হচ্ছে তার কাজ নিয়ে কথা বলতে, আপনি তার কাজের বাইরে যদি আপনি বলেন আমি অমুক পারি তমুক পারি, এগুলো বলার দরকার নেই। বা বেশি তেল মারা বলতে যে আপনি মানে এখানে জিনিসগুলো আই উইল ডু ভেরি মাচ, ভালো জব করবো, আমি রেসপন্সিভ করে দিব, অমুক করবো তমুক করবো, এটা খুব মানে রেসপন্সিভ ওয়েবসাইট বানাই দিব, এটা বলতে বলতে মুখে ফেনা এই জিনিসটা পুরো একদম। হ্যাঁ, আমি যদি কিছু আমি অনেক 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 মানে প্রফেশনাল ইউটিউবার আছে যারা এরকমের টেস্ট শিখাই দেয় যে ইউর প্রোডাক্ট ইজ ভেরি গুড, ইউর ওয়েবসাইট ইজ ভেরি গুড, আই ক্যান ডু ব্লা 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 ব্লা, মানে যত তেল মারা কথা এখন বড় আকারের টেক্সট এগুলো শিখাই দেয়, বলে যে এগুলো কপি করে পেস্ট করে দিবা। এর জন্য বলতেছে এগুলো থেকে ইগনোর করতে হবে। যেহেতু আমরা বাঙালি সবসময় ফ্রি রিসোর্সে বেশি আগ্রহী, আমরা ইউটিউবে খোঁজ দিই, ইউটিউবে সার্চ দিই, আর ইউটিউবে সার্চ দিলে এরকমের টেক্সট আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন যে ক্লায়েন্টকে যত বড় টেক্সট দেওয়া যায় তত বড় ভালো, এরকমই আর কি বলে। সো এইগুলা পুরোটাই ফলস আর কি। এখানে প্রজেক্ট বেস কথা বলতে হবে। হ্যাঁ, প্রজেক্ট বেস কথা একটা জিনিস ধরে রেখে যদি আপনি বলতেই থাকেন তাহলে কিন্তু হলো না। প্রজেক্টের বাইরে যদি আপনি কথা বলেন সেটা পরে, এখন না। আপনি কাজ নেওয়ার পর তারপরে বাকিটুকু সামলান ওইভাবে কথা বলে, সেটা আলাদা জিনিস। আচ্ছা, বায়ার কমিউনিকেশনে কিভাবে প্রফেশনাল হওয়া যায়, এটা আসলে আমিও কিছু বলি। সেটা হচ্ছে বায়ার কমিউনিকেশনে আপনার মানে আমি যদি কিছু এক্সপ্লেইন করি বা শাফিন বা শাকির বা অন্য কোনো ফ্রিল্যান্সার যদি এক্সপ্লেইন করে, জিনিসটা আসলে ওইটা যে ধরে রাখতে হবে এমন না। আপনি একটু যদি স্মার্ট হন, আপনার মুখের কথা এমনি প্রফেশনাল হয়ে যাবে। এখানে বিষয়টা হচ্ছে আপনার পার্সোনালিটি এবং আপনার যদি স্কিল ঠিক থাকে এবং আপনি যদি কমপ্লিট আপনি বোঝেন যে আসলে ক্লায়েন্ট কি চায়, তখন আপনার কনফিডেন্স লেভেলটাও ওই রকম স্ট্রং হবে, আপনি নিজেকেও ওইভাবে প্রেজেন্ট করতে পারবেন এবং প্রফেশনালিজমটা এমনিতেই চলে আসবে। সো এইখানে আপনার স্কিল ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে মানে আপনার ফাইবারে আমরা শুধুমাত্র কমিউনিকেশনের কথা বলতেছি, অ্যাকচুয়ালি ফাইবারে যে আমরা গিগ বানাই বা প্রোফাইল যে তৈরি করি, এই প্রোফাইলগুলো তো দেখা যায় তেল মারা অনেক কথাবার্তা থাকে। সো এখানে ওই জিনিসটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মেইন কিওয়ার্ডগুলোকে একটু তুলে ধরা এবং আপনার আসলে ক্লায়েন্টের প্রতি আপনার মেন্টালিটি কেমন বা আপনি ক্লায়েন্ট সম্পর্কে আপনার থটস কি, এটা বুঝাইতে হবে, তাহলে জিনিসটা ভালো হয়। ওই আমরা কিন্তু মানি ব্যাক গ্যারান্টিতে খুব বিশ্বাসী। কমন একটা জিনিস মানি ব্যাক গ্যারান্টি, আনলিমিটেড রিভিশন। আমি একদম খুব হেড করি কেউ যদি বলে একটা রিভিশন বা দুটো,
Unlimited এই কথাটা শাফিন আমাকে প্রায় প্রায় আমি বলে, শাকিল ভাই আমি আমার আমি ভালো আমি লাগে না। হচ্ছে আমি হচ্ছে অলওয়েজ ওই যে আপনার কথা মনে রাখি যে আপনি ক্লাসে বলছিলেন যে জীবনে কখনো আনলিমিটেড রিভিশন দিবেন না। আমি বলেও না, কখনো বলেও আনলিমিটেড না, রিভিশন দিই না। না, বলেও দিবেন না। আনলিমিটেড রিভিশনটা কাদের সাথে করা যায়? যারা লং টার্ম, যেমন Big আমরা project, এজেন্সির সাথে কাজ করি, হ্যাঁ আমরা 3-4টে এজেন্সির সাথে কাজ করতেছি, ওদের প্রজেক্ট গুলো যতক্ষণ পর্যন্ত ওরা স্যাটিসফ্যাকশন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা করি। কিন্তু ফাইবার যারা একবার আসে বা ওদের গুলো কিন্তু আমরা আনলিমিটেড ডিভিশন দেই না। তো এখানে বুঝতে হবে আপনি কাকে আনলিমিটেড ডিভিশন দিবেন। যার সাথে আপনি লং টার্ম কাজ করবেন তাকে আপনার অবশ্যই আনলিমিটেড ডিভিশন দিতে হবে, কারণ আপনি জানেন সে আপনার কাছে আসবে আর আপনি তার কাছেই করবেন। তো সম্পর্ক ভালো রাখার জন্য এটা করতে হবে, কিন্তু সব ক্লায়েন্টের সাথে আনলিমিটেড ডিভিশন দিতে গেলে কিন্তু হ্যাঁ জিনিসটা প্রবলেম হয়ে দাঁড়াবে। আচ্ছা, এখানে ফিগমার, হ্যাঁ বলেন শাফিন বলেন। হ্যাঁ ইসের একজন হচ্ছে মেবি হচ্ছে কমেন্ট করছিল, সে হচ্ছে বলতেছে যে এর আগের কমেন্টটা ফিগমার কাজে করি, তার আগের কমেন্ট, হ্যাঁ জার্মানি। তো আমরা হচ্ছে একটা জার্মানি কাজ করছিলাম, তো সে হচ্ছে মানে সবাই তো টানা টানা করে এরকম না, জার্মানি একটা কাজ করছিলাম সে খুব ভালো ছিল, কিন্তু আবার নরওয়ে একটা কাজ করছিলাম সে খুবই মানে আমি একটু bad ছিল। আসতেছি ভাইয়া, 2 মিনিট। নরওয়ের ক্লায়েন্ট গুলো হচ্ছে ওই হ্যাঁ একটু কিপটা টাইপের, টাইপের, মানে ওরা হ্যাঁ কিপটা টাইপের বলা যাবে না, মানে আমি মিডিয়াম তো কাজ কিপটা। করছি ওখানে। নরওয়ের ক্লায়েন্ট গুলোর একটা বিষয় কি, আমি আমার বড় আপু আছে ওখানে জার্মানি নরওয়েতে থাকে, উনি যেটা বললো, ওই ক্লায়েন্ট গুলো আসলে প্রেসার ক্রিয়েট করে না, বা আপনি যদি কোনো জব পান বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করেন, ক্লায়েন্ট আপনাকে মানে ধারণা দিবে বা ক্লায়েন্টের থটসটা শেয়ার করবে, কিন্তু আপনাকে বলবে না এটা করো, বা মানে সে আপনার উপর দিয়ে দিবে। সে যদি বলে যে আমার এই ডিজাইনটা ভালো লাগেনি, সে বলবে না যে কোন জায়গায় এই জিনিসটা ঠিক করলে আপনি জিনিসটা পারফেক্ট হবে। ও মনের মধ্যে আছে যে ও জানে যে এটা ঠিক করলে জিনিসটা হয়ে যাবে, কিন্তু ও বলতেছে যে না এটা ভালো হয়নি, এটা বলে ছেড়ে দেয়, এরপরে বলে না কিছু। আপনাকে বুঝে নিতে হবে যে ক্লায়েন্ট আসলে কি চায়। হ্যাঁ এটা একটু কিন্তু আমি হচ্ছে আবার আমার নরমাল একটা ক্লায়েন্ট ছিল, নাম হচ্ছে হাকন। তো সে তার হচ্ছে আমি 2টা কাজ করছি, শপিফাই কাজটা করছিলাম $100 না $120। তো সে ওই কাজটা করার পরে সে একটু ইনভেস্ট হয়েছিল, দেন আমাকে তারপর আবার ব্যাক করছে আমার কাছে নেক্সট সেকেন্ড প্রজেক্টের জন্য। সেটা ছিল মানে তার যে রিকোয়ারমেন্টটা ছিল সেই রিকোয়ারমেন্টটা শপিফাই পসিবল ছিল না, কারণ শপিফাই লিমিটেশন ছিল। তো এই কারণে আমি বলছি যে ওয়ার্ডপ্রেসে আসো তুমি, তখন ও ওয়ার্ডপ্রেস আসতে রাজি হয়। তো তখন ওইটার অর্ডার মানে আমি কিন্তু কাজ করছিলাম $120, কিন্তু নেক্সট যে অর্ডারটা দেয় সেই অর্ডারটা ছিল $700। যেই কাজটা আমি এখনো মানে অর্ডার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কাজ এখনো শেষ হয় নাই। কাজ হচ্ছে সে মানে প্রতিদিন বলবে যে কিছুদিন পর পরে বলবে, 1 সপ্তাহ পর পর বলবে যে প্লিজ চেঞ্জ দ্যাট, আই ওয়ান্ট টু সি হাউ ইট লুকস, এরকম। তো আমি করে দিই আর কি, নর্মাল কাজ কালার টালার চেঞ্জ করতে বলে এগুলো করে দিই। তো এখনো ওইটা রানিং আছে, কিন্তু অর্ডার কমপ্লিট হয়ে গেছে ফাইবারে। আর এই তো তারপর একজন কমেন্ট করছে ফিগমা কাজ করি, এই কাজটা হচ্ছে আসে। হ্যাঁ ওই শাকিল ভাইয়ের একটা প্রজেক্ট আসছিল যে আপনার ফিগমাতে ডিজাইন দিয়ে দেয়, তো ফিগমার ডিজাইনটা শপিফাই কনভার্ট করতে হয় জেমপেজ দিয়ে বা অন্য কোনো বিল্ডার দিয়ে। এক্সডি কাজ করেছিলেন? এক্সডির কাজ এখনো করি নাই ভাই, শাকিল ভাই করেছে। এটা মানে বাজেট কিরকম হয় তুলনামূলক পিএইচডি টু মানে পিএইচডি বা ফিগমা থেকে বেশি? এটা বাজেট আসলে ফিক্স করি আপনার পেজ অনুযায়ী। আপনার যদি 1 পেজ হয় সেক্ষেত্রে $100 থেকে $150 এরকমের। ভালো তো। অ্যাকচুয়ালি ডিজাইন মানে যেই কাজগুলোতে দেখা যায় ক্লায়েন্ট বলে যে আমার একটা ডিজাইন লাগবে, এই পেজটা লাগবে বা এই পেজটা ডিজাইন করতে হবে, তখন হয় একটু টাফ। মানে ক্লায়েন্ট যদি আপনাকে ডেমো না দেয়, দেখা যায় ল্যান্ডিং পেজ ডিজাইন আছে, তখন হয় একটু টাফ। বাট ক্লায়েন্ট যদি বলে যায় যে এই হচ্ছে ডেমো, এরকম করে দাও, সেম লাইক আপনাকে পিএইচডি দিল, ফিগমা দিল বা এক্সডি দিল, তার মানে কি আপনার ডিজাইন নিয়ে চিন্তা করতে হবে না। এই জায়গাগুলোতে আপনার প্যারা কম, ডিজাইনে জাস্ট আপনার প্যারা কম, কিন্তু সেক্ষেত্রে বাজেটটা একটু কম হয়ে যায়। কারণ ক্লায়েন্ট তো বাজেট অবশ্যই কম হবে, কারণ ক্লায়েন্ট অলরেডি সবকিছু দিয়ে দিচ্ছে না। হ্যাঁ আর ক্লায়েন্ট কিন্তু আরেক জায়গায় খরচ করছে, সে কিন্তু ডিজাইনের জন্য খরচ করছে। হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকজন বলছে যে ভাই আপনাদের কোর্স ফি অনেক বেশি, যেটা অন্য ট্রেনিং সেন্টার থেকে অনেক কম। অনেক বেশি হতে পারে, এটা যেরকমের সার্ভিস সেরকমের বাজেট। আপনার বিষয়টা হচ্ছে আপনি আইফোন দিবেন না, আপনি অন্য কিছু নেবেন, সেটা বিষয় নেবেন কোন তো আছে। হ্যাঁ, আর এখানে আমরা কিন্তু মাঝে মাঝে ডিসকাউন্ট দেই। সো আপনি যদি একটু কমিউনিকেশন করেন, হয়তো কমিউনিকেশন টিম মেম্বার থেকে আপনাকে কেউ যদি আপনাকে এসিস্ট করে এই দিক থেকে। আমি জানি না যে
কোর্স ফি, হ্যাঁ এনারাও অ্যাম্বাসেডর, এনাদের অ্যাম্বাসেডর সাথে আমাদের কথা থেকে বলতে পারেন। ডিসকাউন্ট পাবেন, স্পেশাল ডিসকাউন্ট। এই এখানে ওই কমেন্টে স্পেশাল আপনি বলছেন সাপোর্ট, না, ওনারা দুজন যে কেউ একজন আপনাকে হয়তো আপনি help আমাকে করবে। মেসেজ হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে মেসেজ দেওয়া মানে আমাকে মেসেজ দেওয়া। আমরা একই। আর কি জানি বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে হ্যাঁ মানে কোর্স ফিটা ডিপেন্ড করে হচ্ছে আপনার এন্ড থেকে, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, এটা তো ডিপেন্ড করে আপনি, আপনার ক্ষুধা লাগছে আপনি কোন হোটেলে খাবেন সেটা তো বিষয়। সো ওই জন্য আপনার মনের কথা বলতে হবে, আপনার অবস্থা কি, বা আপনার মানে আপনার কোর্সের প্রতি আপনার ইয়েটা কেমন, বা আপনার ফিউচার প্ল্যানিংটা কি, এগুলোও বলতে হবে। আমরা কিন্তু এগুলো দেখি যে একটা মানুষ খুব চাচ্ছে যে সে আসলে এটা তার একটা বার্নিং ডিজায়ার, সে ফ্রিল্যান্সিং করবে কিনা। সো ওই দিক থেকে হয়তো কম এই অ্যাম্বাসেডর আপনাকে হেল্প করতে পারে বলে। আচ্ছা অলওয়েজ এখানে মনে রাখবেন 1000 টাকা করছে 1000 টাকার জিনিসই দেওয়া থাকে, 300 টাকা করছে 300 টাকার জিনিসই দেওয়া থাকে। তারপর আপনার আমাদের শিল্পী সভার যে কোর্স ফি দেওয়া আছে ওইখানে ওই পরিমাণ সার্ভিসই আপনাকে দিবে। সো এটা আপনার বুঝতে হবে যে কোয়ালিটি কেমন। কোয়ালিটি যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু বলেন। হ্যাঁ সাফির ওয়ার্ডপ্রেসে কাজ করেছিলেন কখনো? ওয়ার্ডপ্রেসে কাজ করছি, ফাইবারে হচ্ছে করলাম, তারপর হচ্ছে রিয়েল লাইফে কিছু প্রজেক্ট করছি ওয়ার্ডপ্রেসের। তো ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ভালো ধারণা আছে, স্পেশালি আমাদের এখন ওয়ার্ডপ্রেসে 2টা কাজ রানি। হ্যাঁ ওয়ার্ডপ্রেস দুইটা কাজ জানি স্টিল। এবং আর সাফির আমাদের local market এ একটা কাজ করেছেন। কমার্সের আর একটা বিজনেস ওয়েবসাইট। স্টিল আমাদের ওয়েবসাইটও এই ওয়ার্ডপ্রেস হবে স্যানফাইক্সের। কেন ওটা শপিফাইতে হোক? না, এই বিজনেস আরো বিক্রি করার সময় হচ্ছে আমরা শপিফাই শিফট করবো ইনশাআল্লাহ, ইচ্ছা আছে। এসএসএল কমার্সকে টাকা দেওয়ার মতন এখন অ্যাবিলিটি হয় নাই আমাদের। ওই যে সানি ভাই একটু মোটিভেশন চাই। প্র্যাকটিস করলে এনার্জি কমে যায়, টিপস দেন সবার উদ্দেশ্যে। আচ্ছা এনার্জি আসলে মানে আমি সবসময় প্রিফার করব যে ডু হোয়াট ইউ লাভ। এই শপিফাই যে ট্রেন্ডিং, শপিফাই যে আমরা হাজার হাজার ডলার ইনকাম করছি, এটা দেখে যদি আপনি শপিফাই জাম্প করেন তাহলে আসলে হবে না ভাই। আমি হচ্ছে আমার বার্নিং ডিজায়ার ছিল ওয়েব নিয়ে কাজ করবো, আমি ফ্রিল্যান্সিং করবো। আমি অটোমেটিকলি, আমার হচ্ছে কোনো এনার্জি লাগতো না, আমি অটোমেটিকলি সারা রাত ধরে কাজ করতে পারতাম। ইভেন অনেক সময় ঘুমাইও নাই, কারণ আমার ভালো লাগে এটা করতে। আর আপনি যখন যেটা ভালো লাগবে সেটা আপনার নিজেরই ইচ্ছা করবে যে সারাদিন করি। ক্রিয়েট মানে একটা জিনিস ক্রিয়েট করতে খুব ভালো লাগে তখন আপনার। তো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে দেখবেন এখানে কিন্তু আরো সিএমএস আছে, উইক্স আছে, তারপর বিগ কমার্স আছে, হ্যাঁ বিগ কমার্স আছে, এখানে অনেক আছে। আপনি যে কোনো একটা সিএমএস মানে প্রত্যেকটা সিএমএস আপনি গিগ করলেন, তারপর দেখেন কোনটা তবে পান। শুধুমাত্র যে শপিফাই এর উপর দৌড়তে হবে মানে প্রত্যেকটা সিএমএস এ কিন্তু আপনার প্রত্যেকটা সিএমএস এ কাজ আছে, কিন্তু এই ট্রেন্ডের পিছনে ফলো করাটা খুবই ভালো। আর হচ্ছে একটা জিনিস আসলে আমাদের যে বিগিনার ফ্রিল্যান্সাররা ওরা হচ্ছে আর কি কাজ পাচ্ছে না, কারণ হচ্ছে ভাই সবাই হচ্ছে একই জিনিসের পিছনে দৌড়ে যাচ্ছে। সেটা হচ্ছে এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর মানে ই করবে। ওয়ার্ডপ্রেসে কিন্তু অনেক কাজ আছে, ওয়ার্ডপ্রেসে অনেক কাজ আছে, কিন্তু কোয়ালিটিফুল লোক নাই আসলে, ওয়ার্ডপ্রেসে কোয়ালিটিফুল লোক নাই, সব এলিমেন্টরে যায়। এখন কিন্তু নতুন বিল্ডার আসছে, অক্সিজেন বিল্ডার, থ্রাইভ বিল্ডার, ব্রিজি বিল্ডার, এগুলো শিখেন। এগুলো শিখে আপনি মার্কেটে যান, দেখবেন যে হচ্ছে আপনার অনেক কাজ ওয়ার্ডপ্রেসে কাজ হবে, আপনার কম্পিটিটর কম থাকবে, কম্পিউটার কম থাকে। হ্যাঁ একটু রিসার্চ করতে হবে, রিসার্চ করে। বিষয়টা হচ্ছে কি এর আগে যেটা বললাম 300 টাকার কোর্স 1000 টাকার কোর্স, এইসব কোর্সে এলিমেন্টর দিয়ে আপনার 2-3টা পেজ ডিজাইন করায় বানাই ফেলায় ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ডিজাইনার। প্রবলেমটা অ্যাকচুয়ালি এইখানে, যে কারণে আপনার সবাই শুধু এলিমেন্টরের পিছনে ছুটে, কিন্তু নতুন কোনো কিছু নিয়ে কেউ কোনো কিছু তৈরি করে না, মানে কোনো কোর্স তৈরি করে না। লাইক একটা জিনিস ইউনিক, ওই জিনিসটার উপর একটা কোর্স তৈরি করবো, ওইগুলো কিন্তু খুবই কম আমাদের দেশে। আমাদের দেশে যেগুলো ট্রেন্ডিং ওইগুলোর উপরেই আপনার কোর্স তৈরি করা হয়। হ্যাঁ হ্যাঁ। আর আমি একটা কথা বলি, শপিফাই কোর্স কিন্তু বাংলাদেশে ছিলই না। রনি ভাই শুরু করার পর এখন 300 টাকার কোর্স কিন্তু আছে, 300 টাকার কোর্স ছাড়ে আবার আমি আরেকটা গ্রুপে দেখছি 1200 টাকার কোর্স আছে। সো কোর্স একজন শুরু করছে, এই টাকা থেকে বাকি সবাই শুরু করে দিচ্ছে চিপ প্রাইসে। তো নতুন কিছু কোর্স তৈরি করি আমরা, বানাই নতুনদের জন্য, কেন আমাদের শুধু একটা পিছনে ছুটতে হবে? হ্যাঁ উইক্স, স্কোয়ারস্পেস বা শপিফাই থিম ডেভেলপমেন্ট। আর আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমরা হচ্ছে সবাই ডিজাইনের দিকে যাই, এটা সমস্যা। আমরা কেউ ভালো মানে ডেভেলপমেন্ট দিকে ফোকাসই করতে চাই না। ডেভেলপমেন্ট মানে আমরা বুঝি না যে ডেভেলপমেন্ট ফোকাস করলে আরো বেশি লাভ। আর ডেভেলপার কিন্তু খুব কম, হাতে গোনা কয়েকজন ডেভেলপার। আমাদের কুইক আর্নিং করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ কুইক আর্নিং করতে হবে, এটা ঠিক। হ্যাঁ হ্যাঁ হাজার ডলার। কিন্তু হচ্ছে আমরা যে কুইক আর্নিংটা করবো এখন, যেটা অ্যামাউন্ট তার থেকে আরো দ্বিগুণ বা ত্রিগুণ বেশি পাবো আর কি, যদি আমরা ডেভেলপমেন্টের টাইম দিয়ে আর কি নিজেকে এস্টাবলিশ করতে পারি। আচ্ছা এখানে অনেক বড় একজন কমেন্ট করেছে, সেটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব কোর্স অনেকভাবে শোনা হয়, যেমন আপনাদের ইনস্টিটিউটে একটি
আবার অন্য জায়গায় দেখি পাইথন, নোড.জেএস আর কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে ফুল স্ট্যাকের কারিকুলাম। ফুল স্ট্যাক কারিকুলাম শিখতে গেলে কোন লেভেল থেকে প্রথম শুরু করলে ভালো হয়? ফুল স্ট্যাক অনেকগুলো মানে ইয়া আছে, মানে এটা আপনি আপনি ফুল স্ট্যাক আপনার মানে ফ্রন্ট এন্ড ডিজাইনের আবার অনেকগুলো ভাগ আছে, এবং ব্যাক এন্ডও আবার অনেকগুলো ভাগ আছে। আপনাকে চুজ করতে হবে। বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন ক্যাটাগরিতে এই জিনিসগুলো দেখায়, সো ওইটা ওইভাবে ব্যাখ্যা করা যাবে না। এখানে কিন্তু সবার কোর্স এখানে পিএইচপি টা শেখানো হয়, বেসিক পিএইচপি পর্যন্ত। এখানে কিন্তু আমাদের এক এজেন্সির ওনার গ্র্যাভিটেন মিডিয়া, তাদের সাথে আমরা কোলাবোরেশন করছি। সেখানকার ওনার কিন্তু এখানে কমেন্ট করছে, সে কিন্তু শিখবে সবাইকে ফলো করে। তার আপনার ক্রোমে শিখবে সবাই পেজ বুকমার্ক করা, তার নাম হচ্ছে জোসেফ জয়। সে কমেন্ট করছে অলরেডি। যদি ভাই একটু হ্যাঁ জয়, আপনি যদি ওটা একটু ইয়া করে দেন। দেখছি আমি পিন করে দিছি। সে হচ্ছে গ্র্যাভিটেন মিডিয়ার ফাউন্ডার। ওয়াও, নাইস টু মিট ইউ জয়। আচ্ছা, এখানে ওই ওনার কথা ধরে আসি, উনি কি জানি বলছিলেন? আচ্ছা, ওই যে ফুল স্ট্যাক আসলে ওই মানে এটার অনেকগুলো ক্যাটাগরি আছে। এখন কেউ যদি আপনাকে বলে যে আমি ফুল স্ট্যাক ডেভেলপার, তখন আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে ডেভেলপার। মানে এটা আসলে আপনি ফুল স্ট্যাক ধরে নিতে পারেন না যে উনি সব জানে, কিছু ক্যাটাগরি আছে। আবার অনেকে আছে যে অনেক কিছুতেই ভালো জানে। বন্ধু তুমি, শত্রু তুমি। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু আসলে লাইভটা করেছি। আমি কয়েকদিন ধরে পোস্ট হচ্ছিল, আজকেও পোস্ট করা হয়েছে। এটা কারণ হচ্ছে ওনারা আমার কাছে, ওনারা সাকসেসফুল এই পর্যন্ত যতটুকু আসছে, এবং মানে ওই যে আসছে না যে অনেকদিন গ্যাপ দিছে আবার উঠছে, আবার অনেকে আছে না যে প্রোফাইল ক্রিয়েট করে, কাজ পায় না, 2 দিন কাজ করছে, কাজ আবার নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করলো, একটা কোম্পানিতে গেল, ওখানে ট্রেনিং করলো, আবার নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করলো। এই ধরনের জিনিসগুলোতে ওনারা ছিল না। ওনারা শুরু করছে, ওই ফ্লোতে চলতেছে, মানে উপরে নিচে 19-20 আমার ডে বাই ডে আমাদের রেভিনিউ বাড়তেছে, এবং এটা বাড়তি থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ এভাবেই আমাদের চলবে। আমরা এখন 8 জন আছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আরো আমরা অ্যাড করব। আর বিশেষ করে কোয়ালিটিফুল লোকজন খুবই কম। আমি 2 জনকে অ্যাড করছি, 2 জনকে আমার রিমুভ দেওয়া লাগছে, কারণ কাজ নিয়ে অতটা আপনার না, সিরিয়াস থাকে না। এখানে আমি মাঝে মাঝে হচ্ছে এই কিছু রিকোয়ারমেন্ট আসে, মাঝে মাঝে আমাকেও মাঝে মাঝে কিছু বড় ভাইরা মেসেজ করে যে ডেভেলপার লাগবে বা ডিজাইনার লাগবে, ওয়ার্ডপ্রেসে ভালো বা শপিফাইতে ভালো। তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনারা মাঝে মাঝে চান যে কোনো আপনার কাছে কোনো ডিজাইনার আছে কিনা, বা শপিফাই ভালো কাজ। কিছুক্ষণ আগে আপনারা বলছিলেন যে লিকুইডে ভালো কিছু পারে কিনা। এখন এই মানুষগুলোকে আমি যখন আপনাকে ধরে বা ওই মেসেজ করে গ্রুপ চ্যাটগুলোতে, দেখা যায় ভাইয়া চেষ্টা করব, দিলে চেষ্টা করব। চেষ্টা শব্দটা যখনই আপনি উচ্চারণ করবেন, সেটা আপনার বাইরে ক্লায়েন্ট হোক আর লোকাল ক্লায়েন্ট হোক না কেন, জীবনে আপনাকে হায়ার করবে না। এই ট্রাই শব্দের উচ্চারণ করবেন না। যদি একজন মানুষ হয় যে আপনি শুধু, সে হয়তো ঠেকায় পরে আপনাকে কাজটা দিতে পারে, যেমন আমি এখানে আপনাকে জীবনে হায়ার করবে না। আমি শাফিনকে দিয়ে এক্সাম্পল দেই। আমি যখন একা কাজ করতেছিলাম, তো আমি তো আপনার যখন একা একসাথে 10টা প্রজেক্ট হ্যান্ডেল করছি, কিন্তু আমি দেখতেছি আমার প্রজেক্ট আসতেছে, তো আমি কাউকে মানে খুঁজে পাই না যে আমি কাকে কাজ দিব। তো শাফিনের একটা ইউটিউব চ্যানেল ছিল, তো ইউটিউব চ্যানেলটাকে আমি ফলো করতাম, তো ওখানে ভালো আপনার ভিডিও দিত। দেন আমিও একটা ভিডিও আপলোড দিই আমার ইউটিউব চ্যানেলে, দেন শাফিন নক দেয়। এরপর থেকে শাফিনের সাথে কমিউনিকেশন। দেন শাফিনকে আমি একটা প্রজেক্ট দিই জেম পেজের। ও কিন্তু জেম পেজের কাজ আগে করেও নাই, কিন্তু বলে না যে ভাইয়া ট্রাই করবো। শাফিন আমাকে বলছে ভাইয়া পারবো, আপনি যেরকম চাইতেছেন আমি ওরকম করে দিতে পারবো। কিন্তু ও কিন্তু আগে জেম পেজ কখনো ওপেনও করে নাই। ওর কনফিডেন্স লেভেলটা এত হাই ছিল, ও আমাকে বলছে আমি পারবো, আর ওই কাজটাও করেই দিছে। এমন না যে ও কাজটাও পারে নাই, ওই কাজটাও করে দিছে। তো কনফিডেন্স লেভেল এইভাবে থাকতে হবে। না শাফিন, আপনাকে মনে হয় আমি জেম পেজে একটা কাজ শেয়ার করছিলাম না? না না না, জেম পেজে কাজ দেন নাই, পেজ ফ্লাই আর শোগানের কাজ দিছিলেন। যেদিন শোগান পেজ বিল্ডারের ক্লাস নেই আমি, ওই দিন রাতে আমি একটা কাজ পাই, যেটা আমি শাফিনের সাথে শেয়ার করি, এবং ওটা কিন্তু পেজ ফ্লাইয়ের কাজ ছিল। ওনাকে বলছি যে আপনি যদি শোগান বোঝেন, আপনি যদি এলিমেন্টর বোঝেন, আপনি এটা অনায়াসে করতে পারবেন। জাস্ট ইনিশিয়ালি যা ধরায় দেই, পেজ ফ্লাই যদি পারেন আপনি জেম পেজ ইজিলি পারবেন, কোনো ব্যাপার না। নট অনলি জেম পেজ, পেজ ফ্লাই বা আপনার শোগান, প্রত্যেকটা সিএমএসই সেম।
শুধু হ্যাঁ সব same। কিছু ফাংশন ভিন্ন থাকে আর কি। সো ওই কিসের? কনফিডেন্টটা রাখতে হবে, কনফিডেন্ট রাখেই আপনার বিভিন্ন সিএমএস এর উপর কাজ করার। যেমন হচ্ছে ইসের রিসেন্টলি আমাদের একটা প্রজেক্ট আসছিল উইক্স এর, আমি উইক্স কখনোই ধরি নাই, না আমাদের কোনো আমাদের টিমমেটরা গ্রুপের উইক্সে কাজ কেউ করে নাই। উইক্স কখনো ধরে হ্যাঁ না, হ্যাঁ, কিন্তু তো আমরা উইক্স কিন্তু আমরা ওই উইক্স এর প্রজেক্ট সাকসেসফুল করে দিয়েছি। সাকসেসফুল করছি, সে মানে খুবই রেটিং ভালো দিচ্ছে আর কি আমাদের। হুম। তো এটা আমাদের ফার্স্ট টাইম ছিল। তো উইক্সে দেখলাম যে মানে ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না, বরং উইক্স আরো ইজি সবকিছু। উইক্সে কিছুই নাই, যেমন আমরা হচ্ছে এমনে শপিফাই বা বললেন না, ওয়ার্ডপ্রেসে মানে এমনে বললেন না, শপিফাই কিছু মানুষ আছে ভাবেই নিবে যে হ্যাঁ আসলে অনেক ইজি, এবং গিগ বানানো শেষ রাতের মধ্যে। আমি আমার এক টিমমেটের কথা বলি, সাগর খন্দকার। এই সাগর খন্দকারকে আমি পাইছি শাপিনের মাধ্যমে। এই ছেলেটা আমার friend হয়। প্রথম দিক দিয়ে যখন কাজ দিতাম তখন খুব ঝিমাইতো, হ্যাঁ ঘুমাইতো। ইভেন ও ফার্স্ট প্রজেক্ট করার পর ওর জ্বর উঠে গেছে, এরকমের অবস্থা। ও আমাদের সাথে কাজ করার জন্য ওর যত অভ্যাস আছে, মানে আলিশার যত অভ্যাস আছে, ঘুমানো ঠুমানো সব বাদ দিছে, সব বাদ দিয়ে এখন রিল্যাক্সে কাজ করে। আর ওর এখন কোনো প্রজেক্ট দিলে আমিও নিশ্চিন্তে থাকতে পারি। সত্যি বলতে সে এখন হচ্ছে প্রতি রাতে আমার সাথে ফেরি করে 5টা পর্যন্ত কাজ করে ঘুমায়, আর তো সে এইটা আগে হচ্ছে 12টা আগ্রহ, করে ঘুমায় কাজ করার আগ্রহ, কারোর সাথে কাজ করার একটা আগ্রহ। এটা হচ্ছে হ্যাঁ, এটার বাস্তব উদাহরণ হচ্ছে সাগর। ওরে সাগর। আমি বাদ দিয়ে দেবো করে, আমি সাগর শাফিনকে বলতেছি। খন্দকার হ্যাঁ সাগর সাগর খন্দকার খন্দকার আমাদের আপনার ব্যাচের, ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ আমাদের ব্যাচের স্টুডেন্ট। আমি শাফিনকে বলতেছি আমি কিন্তু সাগরকে রাখবো না, কারণ ও কিন্তু সিরিয়াস না, মানে ও একটু ঘুম প্রিয় মানুষ ছিল আর কি। তো এখন কিন্তু ও ঘুম প্রিয় মানুষ আর নাই, এখন ও কিন্তু খুব হার্ড ওয়ার্ক করে। কারণ কি, কারণ ও জানে যে আমার যদি টিকে থাকতে হয় আমার এখানে হার্ড ওয়ার্ক করতে হবে, মাস্ট, তাই না? তো যে কারণে সাগর এখন ও নিজের মতো কাজ করতেছে, and আমরা স্যাটিসফাইড আর উপর। আমি নট অনলি হচ্ছে সাগর, আমাদের সাথে সবাই খুব হার্ড ওয়ার্ক করে, লাইক আবির ভাই, তানভীর ভাই, এরা নর্থ সাউথের স্টুডেন্ট, এরাও খুব হার্ড ওয়ার্ক করে। সো এদের কাছে কাজ দিলে আর কি আমরা পুরোপুরি নিশ্চিন্ত থাকি যে এই কাজ নিয়ে কোনো প্যারা হবে না। তো এইটাই আমাদের এখন যারা আছে সবাই খুব এক্সপার্ট। আর গ্রাফিক ডিজাইনার তারাও আছে দুজন, একজন হচ্ছে রবিবার, দুজনই রবিবার ব্যাচি স্টুডেন্ট, সাইমন, শাহাদাত সাইমন, আর একজন হচ্ছে আইরিন আপু, ফিমেল। তো সবাই খুব হার্ড ওয়ার্ক করে আর কি। ইসমাইল সরকার ভাই বলছেন যে চিটাগাংয়ের মতো কি শিখবে সবাই, মেন্টর গুলা কি বাটপার, কাজ শেখানোর পর সাপোর্ট তারপর দেয় না ভাগে? সকল মতো শিখবে ভাই সবাই। সকল সিটি কি চট্টগ্রাম মিন করছে? চট্টগ্রাম। না, চট্টগ্রাম মিল করে নেই, আমি যেখানে আগে মেন্টর ছিলাম সেটার কথা বলছি। ও আচ্ছা, এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন, এবং আপনি আমাদের সাপোর্ট সেন্টারে পরখ করে দেখতে পারেন, নক করে দেখতে পারেন আসলে সাপোর্টের অবস্থা কি। একজন শফিফাই নিয়ে কমেন্ট কাজ, করছে, হ্যাঁ কি কি স্কিলের আমি উপর একটু ফোকাস করতে সিরিয়ালে হবে। যাই, অনেকগুলো কমেন্ট চলে আসছে রে বাবা। হুম হুম হুম। শপিফাই নিয়ে কাজ করতে চাইলে কি কি স্কিলের উপর ফোকাস করতে হবে, শাফিন এটা বলেন। আসলে মানে শপিফাই হচ্ছে, আমি রিসেন্ট একটা ভিডিও বানিয়েছিলাম যে অনেকে বলতেছিল যে শপিফাই পানির মতো সহজ, কোনো কোডিং টোডিং লাগে না, কিছু লাগে না, ফু জাস্ট দিলেই বিট হয়ে বানাবেন। যায়। হ্যাঁ হ্যাঁ, ফু দিলেই ওয়েবসাইট বানানো হয়ে যাবে। তো এই অ্যান্সারটা দিতে আমি খুবই এনজয় করব। তো শপিফাই স্কিলের জন্য ফার্স্ট মানে মাস্ট, একদম ম্যান্ডেটরি, এটা ছাড়া হবেই না, সেটা হচ্ছে HTML আর CSS, এটা মাস্ট জানা লাগবে। ওয়ার্ডপ্রেস না জানেন ওইটা কভার করা যাবে, কিন্তু HTML CSS টা মাস্ট জানতে হবে আপনার। আর সেকেন্ড অফ অল, হ্যাঁ যেটা বললাম অপশনাল, ওয়ার্ডপ্রেসে যদি কমার্স নিয়ে ধারণা থাকে আপনার, তাহলে শপিফাই একদমই পানির মতো সোজা লাগবে আপনার কাছে, খুবই মানে সোজা। প্রোডাক্ট আপলোড বলেন আর হচ্ছে কালেকশন, এগুলো সব ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন। কিন্তু যদি ওয়ার্ডপ্রেস না জানেন তাহলে একটু এই মানে জিনিসটা গ্র্যাব করতে একটু সময় লাগবে। তারপর আসি পেজ বিল্ডার যদি আপনি এলিমেন্টর পারেন ওয়ার্ডপ্রেসের, তাহলে তো মানে আর কথাই নাই। জেম পেজ ফ্লাই পারবেন। শোগানে একটু হয়তো হালকা পাতলা প্রবলেম হবে, কারণ শোগান একটু বাগি। তো যদি সাম আপ করি সবকিছু মিলে, তাহলে আপনার HTML, CSS আর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, এই তিনটা হচ্ছে যদি জেনে থাকেন তাহলে খুব ভালো, না জানলে মানে অনেক প্রবলেম ফেস করবেন। আর ওয়ার্ডপ্রেসের ই-কমার্স সাইটটা পারতে হবে। হ্যাঁ ই-কমার্স, হ্যাঁ। তারপর রিসেন্টলি দেখলাম যে জাভাস্ক্রিপ্ট কিন্তু আমাদের অনেক প্রজেক্টে লাগতেছে এখন। আর এখন দেখলাম যে অনেকগুলো পেজ বিল্ডারে আলাদা করে জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করার আর কি জিনিস দেওয়াই থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে জাভাস্ক্রিপ্টের ডিমান্ডটা বাড়তেছে। তো আপনি যদি জাভাস্ক্রিপ্ট পারেন বা লিকুইড টেকনোলজি সম্বন্ধে একটু ধারণা থাকে বা লজিক যদি ভালো থাকে, তাহলে এটা প্লাস পয়েন্ট হবে আপনার জন্য, মানে আর কোনো জিনিস আটকাইতে হবে না আপনার। এই
আর একজন কোশ্চেন করছে দেখেন, মার্কেটে কি জেম পেজ, Gem page? পেজ ফ্লাই দুটো পেজ না না এরকম কোনো নিয়ম নাই যে আপনার দুইটাতে শুধুমাত্র এক্সপার্ট হওয়া লাগবে, আপনাকে যখন সব যেটা দিক লাগে। দিয়ে এক্সপার্ট হতে হবে, এক্সপার্ট হইতে হবে, কারণ এখানে অনেক অ্যাপ সেটআপের জিনিস থাকে, অ্যাপ কাস্টমাইজেশনের জিনিস থাকে, ওইগুলো আপনাকে পারতে হবে। কিভাবে অর্ডার ট্র্যাকিং পেজ বানাবেন, কিভাবে রিভিউ ইনপুট করবেন আলিএক্সপ্রেস বা অ্যামাজন থেকে, কিভাবে অন্য অন্য সার্ভিস দিবেন, কিভাবে কখন- শপিফাই কাস্টম ফিল্ড হ্যাঁ ইন্টিগ্রেট করতে হয় এগুলো জানতে হয়। এগুলো জানতে হবে। শুধুমাত্র ডিজাইন করে সাইডে দিলে তো হবে না, ওটার হ্যাঁ, ফাংশন যেগুলো আছে ওগুলো ইন্টিগ্রেট করতে হবে। তারপর হচ্ছে এখন একটা জিনিস খুবই প্রয়োজন হয়, সেটা হচ্ছে শপিফাই মানে আমি রিসেন্টলি প্রত্যেকটা অর্ডারে এই জিনিসটা দেখলাম যে ইমেল মার্কেটিং যে পপ আপ বানানো, তারপর হচ্ছে অটোমেশন ইমেল প্লাজো দিয়ে কিভাবে করবেন, এগুলো জিনিস কিন্তু জানতে হবে আপনার। তারপর সেকেন্ড অফ অল হচ্ছে একটা জিনিস দেখলাম যে ক্লায়েন্টরা এরকম চাই যে একটা স্টোরে সে হচ্ছে কাস্টমার যেন $50 দেওয়ার পরে যেন ফ্রি শিপিং অপশনটা পায়, $50 আগে যেন সে না পায়। তো এরকম ফাংশনালিটি কিন্তু আপনাকে জানতে হবে। তো এগুলো করার জন্য কিন্তু একটু হলেও আপনাদের কোডিং দরকার, মানে কোডিং জানা আবার লাগবে। এইরকম রিকোয়ারমেন্টও আসে যাতে আপনার আমার বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে কিন্তু পপ আপ আসে, পপ আপে লেখা থাকে যে সাবস্ক্রাইব আস এন্ড গেট 10% off। 20% ডিসকাউন্ট হ্যাঁ, কোড বা এরকম কিছু একটা আপনার অপশন থাকে। তো কিভাবে একটা কাস্টমার ওইখানে সাবস্ক্রাইব করলে সে তার ইমেইলে অটোমেটিক্যালি কোড পাবে, মানে কুপন কোড পাবে, এইগুলো সেট আপ করা কিন্তু জানতে হবে। হুম। তো এগুলা কাজ করতে করতে পারবে, মানে ঘাটাঘাটি করতে হবে আর কি, রিসার্চ করতে হবে যে কিভাবে কি করলে হয়। বিষয়টা হচ্ছে আমি- আপনার হ্যাঁ। বলেন। আমি হচ্ছে মানে প্রায় আর কি মানে অনেকগুলো মেসেজ পাই যে কিছু হইলেই সে মেসেজ দিবে যে ভাই এটা কিভাবে করবো, সে গুগলে সার্চই করে না। তো আমি হচ্ছে ইচ্ছা করে রিপ্লাই দিই না ওদের, কারণ হচ্ছে ওরা সার্চ করবে না কেন, ওরা হচ্ছে সার্চ করে না কিন্তু এক্সপেক্ট করে যে $1000 ইনকাম করবে ফাইবারে। কেন ভাই, তুমি হচ্ছে এই মানে একটা সিম্পল জিনিস যে সাপোজ ধরেন যে ইসের অর্ডার ট্র্যাকিং কিভাবে করবে, এটা একটু গুগলে যদি সার্চ করে তাহলে একটা অ্যাপ আছে অর্ডার লুকআপ, ওইটাতে ইজিলি করা যায়, কিন্তু সে হচ্ছে ওইটা সার্চ করবে না, একদম রেডিমেড সবকিছু চাচ্ছে। এই কারণে আমি রিপ্লাই দিই না, যার ফলে হচ্ছে আমাকে অনেক ইসের শিকার হইতে হয়, বিভিন্ন ধরনের কথাবার্তার শিকার হতে হয় যে রিপ্লাই দিই না, ভাব দেখাই। কিন্তু এখন আসলে বুঝতেছি, আগে আমি প্রায় মানে দেখতাম অনেকে যে আমাদের যে সিনিয়র ভাইরা তারা রিপ্লাই দিত না, তো এখন বুঝতেছি যে কেন তারা রিপ্লাই দেয় না, কারণ হচ্ছে কাজে একটু যখন কষ্ট হয়ে যায়, ব্যস্ত থাকে অনেক, reply হ্যাঁ দিতে কষ্ট হয়ে যায়। রিপ্লাই এটা দেওয়ার আসলে সময় হয় না। আমরা ভাবি যে ওর মনে হয় ভাব বাড়ছে, ইগো হ্যাঁ ভাব বাড়ছে, হ্যাঁ কিন্তু ভাই Actually সময় এরকম হয় না, কিছু না। হ্যাঁ সময় হয় না রিপ্লাই দেওয়া, সবার রিপ্লাই দেওয়া পসিবল একটু হয় না। দেখবেন যারা ফ্রিল্যান্সিং করে তাদের অনেক ধৈর্য, প্রচুর জি ধৈর্য। জি 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 তো ওই কারণে তারা ধৈর্য ধরে আপনাকে রিপ্লাই দেওয়ার কোনো ব্যাপার না। এবং আমারও মাঝে মাঝে দেখা যায় অনেকে নক করে, আমি হয়তো সিন করতেছি বাট জি। মনটা চাচ্ছে না যে এখন রিপ্লাই দেই, মনে হচ্ছে যে আমি জি, জি, জি। কিছুক্ষণ পরে রিপ্লাই দিই, একটু ফ্রি হয়ে রিপ্লাই দিই। হয়তো পরে আর রিপ্লাই দেওয়ার মনে থাকে না, বাট এটাতে দেখা যায় মানে আমরা তো একটা হ্যাঁ, প্রফেশনে হ্যাঁ। আছি, আমাকে রিপ্লাই দিতে বাধ্য থাকি। হ্যাঁ, আপনারা না হয় হ্যাঁ, বাধ্য হ্যাঁ, থাকেন, কিন্তু আমাদের বাধ্য থাকতে হয়। হ্যাঁ, হুম। হ্যাঁ, এখানে একজন বলছে যে রনি ভাইয়ের কাছে কোশ্চেন যে বিগিনারদের নিয়ে কিছু বলেন, আপনি কিভাবে প্র্যাকটিস করতেন? কোডিং করে প্র্যাকটিস করতাম, আর মনে রাখতাম কিভাবে, প্র্যাকটিস করে মনে রাখতাম। মানে এগুলো রাহাত ভাই, আপনার এই কোশ্চেন অ্যান্সারগুলো এরকম ভাবে দেওয়ার কিছু নাই। আপনার যত পারেন প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে নতুন কিছু। মানে আপনার ইউটিউব দেখে যে শিখতে পারবেন না, ইউটিউব আপনাকে সলিউশন দিবে। আমি কিন্তু ইউটিউব এখনো দেখি আমার প্রবলেম সলভের জন্য। আমি এখনো ব্লগ পড়ি, আমি বিভিন্ন রকম জায়গায় ঘাটাঘাটি করি। এমন না যে আমি সব জানতে মানে কি বলে শমশের। তো আমাকেও রিসার্চ করতে হয় এবং আমি চেষ্টা করি আমার এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার। আমি চেষ্টা করি ওই ব্লগ লেখার। এটা শাফিন ভাইও, শাকিল করে কিনা যায় না, শাফিন দেখা যায় ইউটিউবে এগুলো দেয় মাঝে মাঝে। মাঝে মাঝে ওকে ও যখন ইউটিউবে দেয় তখন আমি একটু জেলাস ফিল করি, এটা তো আমার আমি 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 মনে হয় 3টা ভিডিও আপলোড দিয়েছিলাম, এরপর আসলে কাজের চাপে ওইগুলো আর করতে ইচ্ছে করে না। কারণ ফার্স্ট আপনার যেহেতু আমি ফাউন্ডার, শাফিন কো ফাউন্ডার, তো কাজের প্রেশার একটু বেশি থাকে আমার উপর। কারণ আমি যদি বসে থাকি তাহলে সবাই বসে থাকবে, সো দ্যাটস ওয়াই আমার ওই সময়টা হয়ে ওঠে না যে একটু ভিডিও তৈরি করে ইউটিউবে ছাড়ি। একজন হচ্ছে কমেন্ট করছে যে গিগ কিভাবে র্যাঙ্ক করাবো, কিছু টিপস দেন। আচ্ছা, গিগ র্যাঙ্ক করানোর জন্য আসলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে গিগ বানানোর সময়, সেটা হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও আমি করি, সবসময় করি, যার ফলে আমার হচ্ছে মানে যখন দিই তখন হচ্ছে নিউ লিস্ট আর কি তখন প্রথমে আসে, তখন বুঝি যে ঠিক আছে এসইও করা ঠিক আছে। তো অফ পেজ এসইও যেভাবে করবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে যে টাইটেল গুলা বা ইউআরএল গুলা, এগুলো হচ্ছে আপনাকে ওই কিওয়ার্ড ইউজ করতে হবে। তারপর হচ্ছে আপনার এই যে গিগ থাম্বনেল টাইটেলটা একদম মানে যে কিওয়ার্ডটা দিবেন সেই কিওয়ার্ড দেওয়া লাগবে। তারপর ইমেজের ভিতরে যে মানে ডিটেলসে যে টাইটেল, তারপর ট্যাগ, কমেন্ট, এগুলো সব চেঞ্জ করতে হবে।
তো এরকম কিছু স্টেপ আছে অফ পেজেসেও, তো ওগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। তো অফ পেজেসেও খুবই আর কি ম্যাটার করে একটা গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে। তারপর এটা কিন্তু গুগলও র্যাঙ্ক করে। হ্যাঁ, গুগলও র্যাঙ্ক অফ করে। পেজ এসইও কিন্তু গুগলও র্যাঙ্ক করে। ফার্স্ট স্টেপ হচ্ছে অফ পেজ এসইও, সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার এই কাজের মাধ্যমে, কাজ আপনাকে ভালো করতে হবে, রিভিউ আনতে হবে ভালো ভালো, তাহলে আপনার গিগ র্যাঙ্ক হবে ফার্স্টে। আমার জানা মতে রনি ভাই শোগানে কাজ করে মজা পায়, আর আমি আর শাফিন জেমপেজে কাজ করে বেশি মজা পাই। আমি শোগানে কাজ করি কম, এখন জেমপেজে কাজ করি বেশি। আমার বিরক্ত লাগে শোগানে কাজ করতে। এটা আমি শুরু করছিলাম, কিন্তু শুরু কিন্তু হয়েছে এই শোগান দিয়ে। শোগান দিয়ে কিন্তু এইটা যাত্রা শুরু আমাদের সবার। হ্যাঁ হ্যাঁ, আমি শোগানে অবশ্য বিগ কমার্সও কাজ করছি, মানে শোগানটা খুবই বাগি। আমি ক্লায়েন্ট যদি বলে যে কোন পেজ বিল্ডার ভালো, আমি বলে দিই জেম পেজ নাহলে পেজ ফ্লাই। আমি শোগানের ক্লায়েন্ট আসলে ওটাকে আমি কনভার্ট করে পেজ ফ্লাই দিয়ে আসি অথবা জেম পেজ নিয়ে আসি। পেজ ফ্লাইটা মনে হয় করছে, চেঞ্জ করছে, এখন চেঞ্জ করছে, অনেক আপডেট আছে। হ্যাঁ, সুন্দর করছে। আর আমি একটু বিপদের মধ্যে আছি, কারণ আমার ক্লায়েন্ট আমাকে কল দিছে। আমি আপনাদের সাথে এই যে লাইভ সেশন করতে করতে একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করলাম, চ্যাটিং করলাম। ওকে, এখানে নাইদুল ভাইয়ের কথা বলি। নাইদুল ভাই কিন্তু উনি অফলাইন শপিফাইতে কাজ করে। হ্যাঁ, 251 ব্যাচে মেবি, হ্যাঁ 251, এবং উনি কিন্তু 6 ফিগার মানে আর্নিং করেন। হি ইজ অলসো সাকসেসফুল ফ্রিল্যান্সার। এবং উনি ওয়ার্ডপ্রেস এবং শপিফাই দুটোতেই কাজ করেন, এবং ওনার রিমোট জব আছে, মানে উনি ওনার ফিক্সড প্ল্যান আছে কয়েকটা, এবং মাশাআল্লাহ উনি ভালো অবস্থানে আছেন। উনি কাজ নিয়ে ব্যস্ত থাকেন, ভোরবেলা আমাকে মেসেজ করেন, স্ক্রিনশট দেন যে এই দেখেন এই মাসে এত ডলার আর্ন করছি। ভাল লাগে, উনি দেন, উনি প্লিজ আমার উপরে, এই জন্য উনি কিন্তু মেসেজগুলো দেন, নিজে থেকে দেন, আমি জিজ্ঞাসা করি না। মাঝে মাঝে বলে যে ভাই ভুলে গেছেন, নক করেন না। আমার ভালো লাগে, এতগুলো মানুষকে কেমনে নক করি বলেন, সরি এটার জন্য। আর এখানে একজন প্রশ্ন করছে যে মালিহা সারা ভাইয়া অফলাইন কোর্সটা ভালো হবে নাকি অনলাইন কোর্স? এর আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সগুলোতে যদি আজকে এখন এই মুহূর্তে যদি গ্রাফিক ডিজাইনের লাইভ হতো, মেয়ে মানুষের মেসেজ কিন্তু বেশি আসতো, বাট ওয়েবের ক্ষেত্রে দেখা যায় আমরা ছেলেদের রেসপন্স বেশি পাই, কারণ ওই জিনিসগুলো হয়ে গেছে। দেখেন এখানে আমরা কিন্তু 3 জন মানুষ, যদি এখানে আমি সবসময় ট্রাই করি আমার ব্যাচগুলোতে যদি 2 জন মেয়ে মানুষও থাকে, ওনাদেরকে আমি একটু বেশি ফোকাস দিই, আমি চেষ্টা করি ওনারা যেন ওঠে, ওয়েব নিয়ে কাজ জন্য করে, কারণ সবসময় আমরা দেখি যে গ্রাফিক্সে ওনারা বেশি কাজ করার প্রতি একটু ইয়া থাকে। এটার অ্যান্সার কি দিবেন? এবং আমার সাথে যারা আছে 2 জন, ওনারা দুজনই কিন্তু অনলাইন ব্যাচ থেকে। আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি যদি ঢাকার না হন সেক্ষেত্রে আপনি অনলাইন কোর্স করতে পারেন। অনলাইন কোর্স এন্ড অফলাইন কোর্স দুইটাই সেম, তো দুইটাতেই সেম শেখানো হয়। এমন না যে অনলাইন কোর্সে একটু কম শেখানো হয়, অফলাইন কোর্সে একটু বেশি শেখানো হয়। অনলাইন কোর্সে সেম শেখানো হয়, কিন্তু এখন অনলাইন কোর্স অনেকে বলে যে ফোকাস দিতে পারি না, আপনার ভিডিওর মতো লাগে। এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে যে আপনি ক্লাসটা কিভাবে নিতেছেন। আপনি ক্লাসটা সিরিয়াস ভাবে নিতেছেন নাকি অনলাইন ক্লাস দেখে সিরিয়াস না, এটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি সাকসেস হইতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটা ক্লাস সিরিয়াসলি নিতে হবে, এবং প্রত্যেকটা ক্লাসে যে অ্যাসাইনমেন্ট দিবে সেই অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। আপনি যদি অ্যাসাইনমেন্ট না করেন তাহলে আপনি কখনোই সাকসেসফুল ফ্রিল্যান্সার হইতে পারবেন না, বা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হইতে পারবেন না। আমি কিন্তু হচ্ছে আমার মানে কোর্স চলাকালীন আমাকে রনি ভাই হচ্ছে যে সিঙ্গেল অ্যাসাইনমেন্ট দিতে ওয়েব ডিজাইনের, আমি সব ছোট হোক বড় হোক সবই করতাম, আমি প্রত্যেক ক্লাসই করতাম। ডেভেলপমেন্টে এসে আমি আর করি নাই, কারণ আমার টার্গেট ছিল না ডেভেলপমেন্টে এখন ডেভেলপমেন্টে জাম্প করার মানে টার্গেট পরে ওইটা। কিন্তু এখন আমি হচ্ছে ডিজাইন পর্যন্ত আমি মানে বলতে পারবে না কেউ যে হচ্ছে আমি কোনো ক্লাস মিস করছি বা কোনো অ্যাসাইনমেন্ট মিস করছি, লাইক একদম A to Z সবকিছু করছে। এই কারণে কিন্তু আমার হচ্ছে এই পর্যন্ত আর কি আসতে পারছে আর কি। আমি উনি অনেক অ্যাক্টিভ থাকতো শাফিন, এবং আমি ওনাকে বলে দিতাম যে আপনি খুব ভালো করবেন, এভাবে বলে দিতাম। আপনি যেটাই করেন না কেন, যেটা সেটা ওয়েব ডিজাইন হোক বা ওয়েব ডেভেলপমেন্ট হোক, গ্রাফিক ডিজাইন হোক, ইমেল মার্কেটিং হোক, ডিজিটাল মার্কেটিং হোক, যেটাই করবেন না কেন ওইটাই ফোকাস দিয়ে করবেন, মন দিয়ে করবেন। এমন না যে আপনার এইটাতে কাজ বেশি, এটাতে কাজ কম, এটাতে আপনার মানি ভ্যালু বেশি, মানি ভ্যালু কম। বিষয়টা অ্যাকচুয়ালি কিন্তু ওইরকম না। আপনি যে কোনো একটা জিনিসকে নিজের মন মতো করে কাজ শিখেন,
তাইলে আপনি কাজ পাবেন। আগে ইউনিট ডলারের চিন্তা করলে কিন্তু কাজ পাবেন না। আগে আপনাকে হ্যাঁ কাজ শেখার উপর আগ্রহ থাকতে হবে, দেন ইউনিট টু লাভ অটোমেটিক্যালি আপনি দ্য কাজ ওয়ার্ক। পাবেন। হ্যাঁ, আপনি আগে কাজের পিছনে দৌড়ান, পরবর্তীতে দেখবেন ডলার আপনার পিছনে দৌড়াবে। So, আগে কাজ রেখে ডলারের পিছনে দৌড়তে যায় না, শেষে হতাশ হয়ে স্ট্যাটাস দিবেন। ফ্রিল্যান্সিং যারা করে তাদের ভবিষ্যৎ ভালো না, এখানে কাজ নাই, এটা নাই, ওইটা নাই। মিরাজ ভাই কমেন্ট করছে, ক্লায়েন্ট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে ভাইয়া? শুধু ফাইবারে কাজ করতে হবে না কোনো সেক্টরে? আচ্ছা এখানে শুধুমাত্র ফাইবার যে একটা সেক্টর বিষয় কিন্তু তেমনটা না। এখানে আপওয়ার্ক আছে, ফাইবার আছে, পিপল পার আওয়ার আছে, ফ্রিল্যান্সার আছে। হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন। তারপর হচ্ছে এছাড়াও আপনি মার্কেটিং করতে হবে আপনার একটু হালকা পাতলা, মানে একদম না করলেও মানে হবে, কিন্তু লিঙ্কডইন আর হচ্ছে আপনার ফেসবুক, টুইটার এসব অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। লিঙ্কডইন থেকে অনেকগুলো জব অফার পাবেন লিঙ্কডইন থেকে, এবং লিঙ্কডইনে বাইরে ক্লায়েন্টরা অ্যাক্টিভ থাকে বেশি ফেসবুকের তুলনায়। না, আপনার ফাইবারে যদি ফাইবারটা শুরু করা উচিত। ফাইবারে যে মানুষটা টিকে থাকে সে যে কোনো মার্কেট প্লেসে টিকে থাকতে পারবে। এটা অনেক টাফ। হ্যাঁ হ্যাঁ ফাইবারটা টাফ। এরপরে আপনি আপওয়ার্কে ঢোকেন। আর লিঙ্কডইন, টুইটারে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি কোনো প্রজেক্ট করেন সেটাকে সুন্দরভাবে সাজান, আপনি একটা মকআপ তৈরি করেন, এগুলোর কন্টেন্ট লেখার প্র্যাকটিস করতে হবে, কন্টেন্টও লিখতে হবে। দরকার হলে আপনি ইউটিউবে আপনার কাজের ভিডিওগুলো দিবেন, এটা করতে হবে। এবং আমি আমার একটা ক্লায়েন্ট পেয়েছিলাম ইউটিউব থেকে। এই যে আমি হচ্ছে শাকিল ভাইকে পাইছি ইউটিউব থেকে। আচ্ছা, রিসেন্টলি শাফিন পেজ ফ্লাই থেকে আপনার পেয়েছে, কমেন্ট পেয়েছে, ইমেল পেয়েছে। হ্যাঁ, পেজ ফ্লাই এন্ড ডেপুটিফাই টিম থেকে। জি স্যার, এটা আমিও পেয়েছি। কারণ আপনারা দুজনেই সাকসেসফুল ইউটিউবার, শুধু আমি এখন ইউটিউবার হইতে বললাম না। ভাইয়া, বাইক কেনার ট্রিট একটাই, সেটা হচ্ছে আপনি ব্যাংক থেকে যায় লোন নেবেন যদি টাকা না থাকে। লকডাউনের মধ্যে বাইরে বের হওয়া নিষেধ, সো আমরা সরকার যেটা বলে সেটা শুনি, সরকারের আদেশ পালন করি। সো ট্রিটমেন্ট এখন বাধা পারেন, যদি আপনি আর্নিং করেন তাহলে যতটা পারেন দান খয়রাত করেন। এটা খুব ভালো, দান খয়রাত করবেন। ইয়া থাকবে, আপনি এই মাসে আপনার টার্গেট এত, আমি এত এত এই জিনিসগুলো আমি দান খয়রাত করব। এটা সবসময় মানে মাথার মধ্যে থাকতে হবে। শুধু আর্নিং এর চিন্তা করলে হবে না, এটাও চিন্তা করতে হবে। এবং আপনি যখন ভালো নিয়ত করবেন ভালো কিছু হবে। বাইকে চিন্তা করার দরকার নেই, বাইক এমনি চলে আসবে। দেখবেন যারা এই যে গাড়ি বাড়ি করতেছে, মানে জমি কিনতেছে, তারা আসলে কি ওই মানে ড্রিম দেখে, বাট ওইটা টার্গেট নিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করে না। মানে যখন ফ্রিল্যান্সিং এ ঢোকে তখন টার্গেট অন্যদিকে চলে যায়, তখন ক্লায়েন্টের প্রজেক্ট কিভাবে ডান করবে এই টার্গেট চাই। তো ওই বাইক কেনার চিন্তা থাকে না মাথায়। বাইক কেনার চিন্তা আমি তো এর আগের লাইভেও একবার বলেছিলাম যে আমি ফাইবার সম্পর্কে আগে জানতামই না। মানে ফাইবারে যখন ক্লাস আসছে তখন আমি ফাইবার সম্পর্কে জানতে পারি। এর আগে শুধুমাত্র freelancer.com এর কথা জানতাম, আর আমার টার্গেট ছিল আমি freelancer.com এ কাজ করবো। হ্যাঁ, তো আগে আমার টার্গেট ছিল কাজ শিখবো, এরপরে দেখা যাবে কি হয় বা না। বিগিনারদের এখানে একজন কোশ্চেন করছে, বিগিনারদের মার্কেটে ঠিক থাকতে হলে কোন জিনিসগুলো অবশ্যই দরকার স্কিলের পাশাপাশি? কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। কমিউনিকেশন আপনি ভালো না জানলে আপনার ক্লায়েন্টকে অন্য সেলার পালাই নিয়ে যাবে। এটা মাস্ট। অ্যাট লিস্ট আপনাকে ইংলিশ একদম ওই ইউকে লন্ডনের মতন হওয়া লাগবে না। আপনি হচ্ছে জাস্ট আপনি শুধু কমিউনিকেশন করার মতো ইংলিশ পারলেই না। আচ্ছা, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে শাফিন কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে শাকিলের থেকে, রাইট? কিন্তু মানুষজন শাকিলকে বেশি চেনে। আমার ম্যাক্সিমাম সময় থাকা পরে ফাইবারে আর এস টাইপেতে। হ্যাঁ, না, আমি ওই জন্য বলতেছি না, এই যে সোশ্যাল মিডিয়াতে আপনার ফ্যান সবচেয়ে বেশি। না, কারণ হচ্ছে শাকিল ভাই প্রথমের দিকে, মানে আমি যখন কোর্সে ছিলাম তখন সে অনেক বেশি মানে আর্নিং পোস্ট শেয়ার করতো। এই জন্য হচ্ছে আপনার ওনার আগে থেকে আর কি প্রিমেড ফ্যান আছে অনেকগুলো, কিন্তু আমি হচ্ছে ইদানিং আর্নিং পোস্ট খুব একটা শেয়ার করি না কিছু কারণে। এই কারণে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের জন্য কোন দিকে বেশি খেয়াল করতে হবে? পিএইচপি আর লারাভেল। কিন্তু একটা জিনিস কি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে কিন্তু মার্কেটপ্লেসে কাস্টমাইজেশনের কাজ বেশি, ডেভেলপমেন্টের কাজ কম, কারণ মানুষ প্রি ডিজাইন করা থিম কিন্তু পেয়ে যাচ্ছে অহরহ। একটা জিনিস, একটা থিম ডেভেলপ করতে যে
যে আর্নিংটা মানে আপনি যেটা চার্জ করবেন ওটা থেকে কম বাজেটে কিন্তু থিম কিনে ফেলতেছে। হ্যাঁ 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 হয়তো অনেকে ইউনিক কিছু সার্ভিস পেতে চায়, সেক্ষেত্রে হয়তো অন্য দিকে যাবে, লাইক হচ্ছে রিয়াক্ট জেস বা নোট জেস বা অন্য কিছু হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে যদি ডেভেলপ হিসেবে করায় সে অবশ্যই ওয়ার্ডপ্রেসে যাবে না, সে একদম স্ক্র্যাচ থেকে ডেভেলপ করাবে কোনো প্রকার সিএমএস ছাড়া। এখানে একজন একটা কোশ্চেন করছে, এখন তো ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়ছে, এমন দিন কি আসতে পারে যে ফ্রিল্যান্সারের তুলনায় কাজ অনেক কমে গেছে? তাহলে আপনি বাংলাদেশের যে জব মার্কেটের কথা কি বলবেন? হ্যাঁ সেটাই তো, আপনি যে বড় হচ্ছেন সরকারি চাকরির জন্য, তো বা আপনি বিজনেস করবেন, আপনি তো একাই না। আপনি দেখবেন আমাদের মহল্লায় হচ্ছে আলীর দোকান নামে একটা দোকান ছিল, পান দোকানদার, সে মুদি দোকানও করতে পারে, এবং ওই গ্রামে একটাই দোকান ছিল, এখন কিন্তু প্রতিটা রাস্তায় রাস্তায় দোকান, মুদি দোকান, তারাও তো দিব্যি মানে চলতেছে, তাদের সংসার চলতেছে, দোকান কিন্তু বেড়ে গেছে, এমন না যে মানুষ বাড়ছে। এমন না যে আপনি মানে দিন যত যাবে তত শুধু আপনার ফ্রিল্যান্সার সংখ্যাই বাড়বে, তত কিন্তু আপনার কাজের সংখ্যাও বাড়বে। এবং আপনার কি মনে হয় যে যে আজকে ফ্রিল্যান্সিং করতেছে, 1 বছর ধরে ফ্রিল্যান্সিং করছে বা কয়েক মাস ধরে ফ্রিল্যান্সিং করছে, সে 5 বছর পরেও সে ফ্রিল্যান্সিং করবে? এবং অনেক ফ্রিল্যান্সার আছে যারা $20, $30 বা $50 কাজ করার পর আর ফ্রিল্যান্সিং করছে না। এবং অনেক ট্রেনিং ইনস্টিটিউটে দেখবেন বা যে কোনো জায়গায় আপনি যদি 10 জন মানুষ শেখেন, সবাই কি ডেডিকেটেডলি শেখে? সবাই কি কাজ করে? সবাই কি মার্কেট প্লেসে কাজ করে? অনেকে আছে শেখে শুধু, কিন্তু কাজ করে না। সো এমন না যে ধরে রাখা হয়। এবং আপনি যদি কোনো কিছু শিখে ফ্রিল্যান্সিং করেন, এটা আপনি যদি স্কিল ডেভেলপ না করেন, আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই টিকে থাকার জন্য আরো কিছু শিখতে হবে। ডেভেলপ করতে হবে। হ্যাঁ আর হচ্ছে আপনি আপনি একটু খুঁজে খুঁজে দেখেন যে অনেক ফ্রিল্যান্সার আছে যারা কয়েক মাস আগে ফ্রিল্যান্সিং করতে, এখন আর করে না। কেন করে না একটু জিজ্ঞেস করে দেখেন, দেখবেন তার পার্সোনাল এন্ড থেকে অনেক রকমের ইস্যু দেখাবে, প্রবলেম দেখাবে, এক্সকিউজ বলবে যে ক্লায়েন্ট ভালো না, অনেক রকমের কথাবার্তা বলবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ক্লাস 1 বা নার্সারি স্কুল কলেজে বা স্কুলে, নার্সারিতে কখনো কিন্তু স্টুডেন্ট কমে না, বরং বাড়ে। নার্সারিতে কিন্তু স্টুডেন্ট সবসময় থাকে, মানে মানুষ কিন্তু মানে নার্সারি স্টুডেন্ট, অনেকে তো চিন্তা করতে পারে যে আমি যে এত নার্সারিতে যে আমি মানুষ নিচ্ছি, মানে বাচ্চা কাচ্চা যে ভর্তি হচ্ছে, এত বাচ্চা কোত্থেকে আসতেছে, এবং সে কিন্তু নার্সারিতে নাই, সে কিন্তু ক্লাস 1-এ যায়। তো এটাও তো চিন্তা করতে হবে, এবং মানে এটা চলতেই থাকবে র্যান্ডম। আর হচ্ছে ফ্রিল্যান্সারের সংখ্যার যে কথাটা উঠলো, সে কথার জন্য মানে দুইটা জিনিসের কথা বলবো। দুইটা মানুষ বলছে, একটা হচ্ছে শাকিল ভাই, আর একটা হচ্ছে অন্য একটা ভাই বলছেন, আমার সিনিয়র খুব। তো এই দুই ভাই আর কি, আমিও এই সেম কোশ্চেনটা করছিলাম যে ভাই ফ্রিল্যান্সারের সংখ্যা তো বাড়ছে, আমি কি কাজ পাবো নাকি একটা সময় ফকির হয়ে যাব? তখন হচ্ছে শাকিল ভাই বলছে যে ফ্রিল্যান্সারের সংখ্যা মানে একটা ফুটবল টিমে অনেক থাকে, অনেকটা টিম থাকে, কিন্তু ওই মেসি আর রোনাল্ডো কিন্তু একজনই থাকে। তো এই দিক থেকে একটা ম্যাটার করে কোয়ালিটি। আর আরেকটা ভাই আমাকে বলছিল যে ভিতরে যদি তোমার কি 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 বলে, ভিতরে যদি আগুন থাকে বা রস টস থাকে, তাহলে হচ্ছে তোমার কাজের অভাব কখনো হবে না। এবং এই জিনিসটা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করতেছি। আমার কখনোই কাজের অভাব থাকে না, যতই ফ্রিল্যান্সার থাকুক আমার প্রতিদিন কাজ আসে, বা আমি কখনো হাত ফাঁকা থাকে না, শাকিল ভাই দেয়, ফাইবার থেকে পাই। এই জিনিসটাই কোয়ালিটি ম্যাটার করে, কোয়ালিটি ভালো রাখেন, দেখবেন যে কাজের অভাব হবে। শুধুমাত্র আমরা ফ্রিল্যান্সিং করব এটার উপর ডিপেন্ড কেন থাকবো? আমরা কাজ পাওয়ালে তো আমরা যে কোনো এজেন্সিতে জব পাইতে পারি, হ্যাঁ হ্যাঁ সেটাই, তাই না? এমন না যে আপনি ফ্রিল্যান্সিং না করলে আর কোথাও কাজ করতে পারবেন না। আপনার যদি কাজ জানা থাকে আপনি যে কোনো এজেন্সিতে জব পাবেন। বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা জব অফার দেয়, তো আপনি সেখানে অ্যাপ্লাই করেন, আপনার তো সেখান থেকেও টাকা আসবে, তাই না? এমন না যে আপনি শুধু কাজ করবেন কোনো টাকা আসবে না। এখানে নির্মল বর্মন নীল একটা কমেন্ট করেছে, একটু পড়েন। কি দিছে? ভাইয়া ফ্রিল্যান্সিং এর ইংলিশ ভাষার প্রয়োজনীয়তাটা কেমন হবে? যেমন ইংলিশে দুর্বল থাকলে আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে আমাদের কথাটাই বলি, আমাদের স্যানফ্যাক্সের কথাটা, আমরা কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করি। আমরা যখন হচ্ছে একটা ক্লায়েন্ট যখন শাকিব ভাই যখন ম্যানেজ করে, তখন সে কিন্তু ক্লায়েন্টটাকে হোয়াটসঅ্যাপ বা স্কাইপে কনভার্ট করে। দেন সাপোজ ধরেন আমি যদি প্রজেক্ট হ্যান্ডেল করি, আমাকে দেয়, এবং দিয়ে কিন্তু প্রজেক্টটা আমরা যে ডিটেলটা নিব সেই প্রজেক্টের ডিটেল কিন্তু আমরা গুগল মিটে নিই বা স্কাইপে ভিডিও কল দিয়ে নিই। তার মানে আমাদেরকে ফেস টু ফেস কথা বলতে হয়। ইভেন শাকিল ভাই যে প্রজেক্টটা নামায়, তখনও তার কিন্তু ইংলিশে কথা বলতে হয়। তো আপনি যদি মানে ইংলিশে যদি আপনার ফ্লুয়েন্সি, আমি বলবো না ফ্লুয়েন্সি একদম মানে সেই লেভেলে থাকা লাগবে, কিন্তু এমন একটা লেভেলে থাকা লাগবে যে লেভেলে আপনি কনভার্ট করতে পারবেন, কারণ কনভার্সন ইজ দ্য মেইন কি টু অ্যাচিভ দ্য সাকসেস। তো আপনার ওই লেভেলে একটু ইংলিশটা জানা লাগবে, বেসিক একদম। মানে আপনি মানে
আপনার মনের ভাব যেন প্রকাশ করতে পারেন ক্লায়েন্টকে, বা ক্লায়েন্টকে বুঝাতে পারেন যে আপনি কি আর বলতে চান, এবং একদম দুর্বল হলে কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না। হ্যাঁ, একদম দূরে টিকতে পারবেন না। এক্স্যাক্টলি। কমিউনিকেশন করার মতো ইংলিশ আপনার পারতে হবে, এমন না যে আপনি ক্লায়েন্টের সাথে গল্প গুজব করবেন, তাই না? আপনার ফ্লুয়েন্ট ইংলিশ জানতে হবে এমন কোনো না। আপনি কাজের প্রয়োজনে কমিউনিকেশন করবেন, কি কমিউনিকেশন করবেন সেটা আপনি যে কাজ করবেন ওই কাজ করতে করতে বুঝবেন যে আমার ক্লায়েন্টের সাথে এই রকমের কমিউনিকেশন করতে হবে। তো ওই কমিউনিকেশন লেভেলে যাইতে পারলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। গল্প গুজব করার জন্য আপনার ফ্লুয়েন্ট ইংলিশ জানার কোনো দরকার নেই। শাকিল ভাই, আপনি খুব সাপোর্টিভ নাকি? শাকিল অনেক হেল্পেরটা মানুষ, আমার হলে খুব ভালো অ্যাডভাইস দেয়। হ্যাঁ হ্যাঁ, সে খুবই 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 জোস একটা মানুষ, ওয়ান অফ দ্য বেস্ট গাই। ট্রাই করি আমি, মানে আমার হাতে যখন সময় থাকে তখন ট্রাই করি আর কি, বাট সবসময় সবাইকে রিপ্লাই দেওয়া পসিবল হয় না। কারণ যে কথাটা রনি ভাইয়ের আগে বলছে, কারণ এখানে প্রতিদিন আপনার আমাদের কাজ রানিং থাকে, তো ক্লায়েন্ট কমিউনিকেশন, কে কি কাজ করতেছে সেগুলো দেখতে হয়, তারপর নিজের ফ্যামিলির প্রতিও কিছু সময় দিতে হয়। তো সবাই কল সবসময় ধরা পসিবল হয় না আর কি। আমাদের স্যানফ্যাক্স এর যে যতটা মেম্বার আছে, ওয়েব ডিজাইনার বা ডেভেলপার, তাদের প্রত্যেকের হাতে 6টা-7টা প্রজেক্ট থাকে। তো আপনারা ভাবেন যে তারা কিভাবে এখন আপনার রিপ্লাই দিবেন। সবার রিপ্লাই। আচ্ছা, আমরা লাইভ শেষ করব। শাকিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা এরকম যদি হয় যে আমরা মাসে একবার করে আসবো, হ্যাঁ আসলে আমরা গল্প করব, তাহলে হয়তো একদিনে এতগুলো গল্প না করে আমরা 1 ঘন্টা বা আধা ঘন্টা নিয়ে বসবো, সেটা বেটার হয়। এবং শাকিল, আপনার শেষ বক্তব্য বলেন। আমার শেষ বক্তব্য হয়েছে, যারা ফ্রিল্যান্সিং করতে চাইতেছেন, যারা সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন, অবশ্যই আপনার কাজের প্রতি ফোকাস দেবেন। যে কথাটা আমি এর আগে বলছি, সেক্টর ডিপেন্ড না যে এই সেক্টরে কাজ বেশি, ওই সেক্টরে কাজ কম, এই সেক্টরে কাজ করলে টাকা বেশি আসে, টাকা কম আসে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনার কাজ আসে, কিন্তু ওই কাজগুলো আপনার পাইতে হলে আপনাকে মন দিয়ে কাজ করতে হবে। সেটা আপনি মানে যে সেক্টরে যান না কেন, আপনি আপনার মন দিয়ে, আপনার মন যেটা বলবে, আপনি যে সেক্টরে কাজ করতে আপনার ভালো লাগবে আপনি সেই সেক্টরে কাজ করেন। আর মন দিয়ে কাজ করলে আই বিলিভ আপনি সাকসেস পাবেন। এখানে একজন একটা কোশ্চেন আর বেশি বেশি আপনার রিসার্চ করতে শিখুন। হ্যাঁ ভাইয়া, এই যে এখানে একজন কোশ্চেন করছে, আমি উনি এর আগে করছিল বাট আমার মনে ছিল না। সেটা হচ্ছে, ইউ গাইস মেনশন অ্যাবাউট এ গাই হু ইজ মেকিং 6 ফিগার। এবং আপনাকে বলি, আমি জানি না আপনি কে, বাট এখানে আমার সাথে যে দুজন আছে, এবং নাহিদুল ভাই, আপনি যার কথা বলছেন, উনি সহ আমি সহ আমরা এই 4 জনই কিন্তু এই 6 ফিগার আর্নিং এ আছি। 6 ফিগার বাংলাদেশি না, এটা 6 ফিগার বাংলাদেশি, সরি 6 ফিগার বাংলাদেশি, মানে এটা যদি কনভার্ট করেন বিডিটি, সেটা উনি এটা ইউএসডি হলে এখন আমার পিছনে বিএমডব্লিউ থাকতো। হ্যাঁ, আচ্ছা, 6 ফিগার এটা কি এরকম যে আপনারা 6-7 ফিগার ইনকাম করতে যাচ্ছেন শাকিল আপনার এজেন্সি? ইনশাআল্লাহ। বাহ, আমরা ট্রাই করতেছি, যেহেতু আমাদের লোক বাড়তেছে অবশ্যই আমাদের কাজ বাড়তেছে। আর মানে ইজ হানি, আমরা যত কাজ নেওয়াবো ততই আমাদের ভালো, আমাদের সবার জন্য ভালো। হ্যাঁ সেটাই। আর আমাদের প্রত্যেকটা মেম্বারই আপনার মোর দেন 20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করে। সো এটা বাংলাদেশের কারেন্সিতে হিসাব করলে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। ইয়েস, আপনি কারেন্সি নিয়ে আসতেছে, এটা সবচেয়ে বড় জানেন। কিন্তু এটা কি জানেন যে এখন ব্যাংকিং একটু সমস্যা, মানে কেউ কি রিসেন্ট উইথড্র করেছেন? কমেন্টে যদি আমি 2 দিন আগে দিছিলাম, এখন আসে নাই। কারণ হচ্ছে আমাদের আমি একটা দোকানে গেছিলাম কিছু জিনিস পারচেজ করতে, বাট ওখানে কার্ড অ্যালাউ না, মানে টাকা নিচ্ছে ক্যাশ। মানে এখানে ওই আইটি সেক্টরে একটু প্রবলেম হয়ে গেছে, মানে ব্যাংকিং এর ক্ষেত্রে। তো কেউ যদি উইথড্র দেনও আপনাকে একটু ওয়েট করতে হবে। কেউ যদি ডলার উইথড্র দেন, ব্যাংক উইথড্র যদি দেন, সেটার জন্য ওয়েট করতে হবে। মানে এখন কিন্তু উইথড্র নিবে না। দিতে যাইছিলাম আজকে, বাট পরে আবার ভাবলাম পরে দিই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটা কমেন্ট ছিল ইব্রাহিম সাকিব নামে, হ্যাঁ, উনি কমেন্ট করছিল যে ওনার ছোট ভাইকে ফ্রিল্যান্সিং শিখাবে, তো কোন সেক্টরে কাজ শিখালে ভালো হবে আর কি। আপনি আপনার ছোট ভাইকে জিজ্ঞেস করেন সে কোন সেক্টরে কাজ করতে আগ্রহী, তার কোনটা কাজ করতে ভালো লাগে, তাকে গ্রাফিক ডিজাইন নিয়ে থাকতে ভালো লাগে, নাকি তার ওয়েব নিয়ে থাকতে ভালো লাগে, নাকি তার মার্কেটিং করতে ভালো লাগে। আপনি আপনার ছোট ভাইকে জিজ্ঞেস করেন, আপনার ছোট ভাই যেটা বলবে আপনি সেই কোর্সে করতে করে দিবেন।
আপনি That's it. যদি নিজের ইনফরমেশনটাই কম থাকে, কারো মাধ্যমে কাউন্সেলিং করে তাকে সব বুঝান যে এটা দিয়ে এই করতে হয়, এটা দিয়ে করতে হয়, হ্যাঁ, এটা দিয়ে ভালো ইনকাম করা যায়, ওটা দিয়ে কম ইনকাম করা যায়, ও দেখো এটা দিয়ে ইনকাম করতেছে, এগুলো বলার দরকার নেই। কোনটাতে কি কাজ, কিভাবে এটা হ্যান্ডেল করতে হয় সেগুলো নিয়ে কথা বলেন, তাহলে হয়তো সে চুজ করতে পারবে। টাকা দেখায় না, টাকা দেখালে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। জি জি, এই জিনিসটা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই এবং সাফিন ভাই। থ্যাংক ইউ ভাই আপনাকে। এবং শাকিল মনে হয় এরপরে আর আসেনি ঢাকায়? না এর এখনো ঢাকা আসছিলাম, একদিনের জন্য স্টে করছিলাম, পরবর্তীতে আবার বরিশাল ব্যাক করছি ঠিক আছে, কারণ এরপর দেখা হবে। লকডাউনের জন্য। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ, বাই বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, ধন্যবাদ একসাথে একটা সবাইকে যারা ছিল। wait. হ্যাঁ, শিখবে সবাই, বাদ যাবে না কেউ? শিখবে বাদ যাবে সবাই। না কেউ, শিখবে সবাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।